আসসালামু আলাইকুম। তো হচ্ছে আপনাদের চতুর্থ ক্লাসে সবাইকে স্বাগতম। ইতিমধ্যে হচ্ছে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছি এবং কি হচ্ছে ভিডিও প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। এখন কথা হচ্ছে আমাদের তো এখন দোকান বানানো শেষ। এখন হচ্ছে আমাদেরকে দোকানে প্রোডাক্ট উঠাতে হবে বা দোকান সাজাতে হবে। তো এখন আমাদের মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনি যে সার্ভিস দিচ্ছেন বা কাজ করতেছেন এগুলো তো হচ্ছে মানুষকে জানাতে হবে এবং কি জানানোর জন্য আপনারা হচ্ছে ২ ধরনের কনটেন্ট ইউজ করতে পারেন। একটা হচ্ছে ইমেজ কনটেন্ট আর একটা হচ্ছে ভিডিও কনটেন্ট। তো এখন ইমেজ কনটেন্ট করার জন্য আপনাকে কী করতে হবে? যেটা আমরা বলে থাকি যে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বা মার্কেটিং পোস্টার ডিজাইন আপনাকে বানাতে হবে। তো আজকের ভিডিওতে আমি মূলত ৩ থেকে ৪টি বিষয় নিয়ে আলোচনা করব। আর চেষ্টা করব ভিডিও যেন ৪৫ মিনিটের বেশি না হয়। কারণ আমি আগের ভিডিওতে অলরেডি বলেছি যে হচ্ছে মানুষ ৪৫ মিনিটের বেশি তার মনোযোগ বা কনসেন্ট্রেশনটা ধরে রাখতে পারে না। আর আগের ভিডিও ২ টা ভিডিও হচ্ছে ২ নাম্বার আর ৩ নাম্বার ক্লাস হচ্ছে ৪৫ মিনিটের বেশি হয়ে গেছে। আচ্ছা, তো আজকের যে ভিডিওটা হবে মূলত হচ্ছে আপনি নিজের ছবি ব্যবহার করে কীভাবে ব্র্যান্ডিং করবেন। লাইক বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করবেন। দেন হচ্ছে আমরা দেখব কোনো একটি প্রোডাক্টের ইমেজ থেকে আপনারা কীভাবে বিভিন্ন ধরনের অ্যাস্থেটিক বা খুবই সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্টার বা মার্কেটিং স্টাইলের পোস্টার ডিজাইন করবেন, যেটা হচ্ছে অনেকে প্রোডাক্ট ফটোগ্রাফি বা প্রোডাক্ট ম্যানিপুলেশন যাই বলেন না কেন। একটা সময় যদি চিন্তা করেন আপনি এরকম একটা আপনার পারফিউমের বোতল আছে, যেটা হচ্ছে আপনার প্রোডাক্টের অরিজিনাল ইমেজ। আপনি যদি এই ধরনের হচ্ছে ফটোগ্রাফি করতে চাইতেন তাহলে হচ্ছে আপনার অনেক টাকা খরচ হতো। ঠিক আছে? আপনার ক্যামেরা ভাড়া করা লাগতো। এরপর হচ্ছে এডিটরকে টাকা দিয়ে ছবি এডিট করানো লাগতো। সব কিছু মিলে হচ্ছে খুব কস্ট আপনার পড়ে যেত। কিন্তু বর্তমানে হচ্ছে আপনি খুব সহজে এর মাধ্যমে এই ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টারগুলো ক্রিয়েট করতেছেন। আচ্ছা, আমরা তো সোশ্যাল মিডিয়া পোস্টারগুলো ক্রিয়েট করা শিখলাম বা হচ্ছে মার্কেটিং পোস্টারগুলো প্রোডাক্টের ক্ষেত্রে, সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে। এখন আপনি যদি হচ্ছে আপনার পেজে ধরেন আপনি একটা আতরের বা পারফিউমের ব্র্যান্ড তৈরি করেছেন বা আপনার কোনো একটা ক্লায়েন্ট আসলো, সে হচ্ছে আতরের বিজনেস করে। সে প্রোডাক্টটি আপনাকে এই প্রোডাক্ট একটা তার প্রোডাক্টের ছবি দিয়ে বললো হচ্ছে আমাকে কিছু প্রফেশনাল ডিজাইন করে তো যেগুলো দিয়ে হচ্ছে আমি মার্কেটিং করবো। এখন আপনি যদি হচ্ছে এরকম র্যান্ডমলি এআই দিয়ে ইমেজগুলো জেনারেট করে তাকে দিয়ে দেন এবং সে যদি হচ্ছে তার ফেসবুক পেজে এগুলো দিয়ে মার্কেটিং করে, যখন একজন ক্রেতার নিকট এই ছবিগুলো যাবে সে কিন্তু বুঝতে পারবে যে হচ্ছে এগুলো এআই দিয়ে তৈরি করা। কারণ হচ্ছে এখানে লগো আছে, যেমন হচ্ছে আমি এটা গুগল ন্যানো বানানা দিয়ে তৈরি করেছি। দেন হচ্ছে এখানে সেই ন্যানো বানানার সাইন আছে। দেন হচ্ছে 4টা ইমেজ 4 রকম, মানে দেখতে একটু ব্যাকআপ্পা বা অমিল লাগতেছে। আচ্ছা, এখান থেকে আমরা যদি যে ডিজাইনটা আমাদের পছন্দ হইতেছে সেই ডিজাইনের মতো করে ক্যামেরার বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আরও 3 থেকে 4টা পোস্টার বা হচ্ছে ইমেজ বানিয়ে নেই, ডিজাইন বানিয়ে নিই এবং সেগুলো যদি হচ্ছে প্রফেশনালি পোস্ট করি, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে এটা মোর প্রফেশনাল লাগবে এবং কি মানুষ বুঝতে পারবে না যে এটা হচ্ছে এ দিয়ে করা হয়েছে। তো আমি যদি হচ্ছে এক্সাম্পল হিসেবে এই যে ইমেজটা দেখতেছেন, এই ইমেজটা থেকে আরও 3 থেকে 4টা ইমেজ বের করব ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ক্যামেরা অ্যাঙ্গেলে দেখে, যেন হচ্ছে সেই ইমেজগুলো একসাথে আপলোড করার পরে মনে হয় যে না, এগুলো হচ্ছে কোনো প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তোলা হয়েছে। যদি আমি উদাহরণ হিসেবে বলি, আপনারা এই যে এখানে দেখতে পারবেন, এই যে দেখেন এই যে 4টা ইমেজ আমি তৈরি করেছি, এগুলো কিন্তু ব্যাকগ্রাউন্ড, পরে হচ্ছে ক্যামেরা ডিরেকশন, পরে হচ্ছে কালার গ্রেডিং একই রকম 4টা ছবিতে। এগুলো যদি আমি আপলোড করি, যদিও হচ্ছে এখানে আমার গুগল ন্যানো বানানোর যে লোগো বা সাইনটা আছে সেটা আছে, বাট আমি এটা হচ্ছে আপনাদেরকে কীভাবে রিমুভ করছে সেটা দেখিয়ে দেবো। আচ্ছা, তো এই 4টা ছবি যদি আমরা আপলোড করি তাহলে মানুষ কিন্তু মনে করবে যে না, আসলে হচ্ছে তারা কোনো প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তার প্রোডাক্টের ফটোগ্রাফি করিয়েছে। কারণ 4টা ছবি একই রকমের না, এখানে হচ্ছে কোনোটা ভিন্ন না। দেন হচ্ছে প্রোডাক্টের ফটোগ্রাফি তো শিখলাম, দেন হচ্ছে বা ম্যানিপুলেশন বা ডিজাইন শিখলাম। দেন হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই, আমি নিজেকে মডেল হিসেবে ব্যবহার করে আমার প্রোডাক্ট প্রেজেন্ট করতে চাচ্ছি বা ব্র্যান্ডিং করতে চাচ্ছি, সেক্ষেত্রে হচ্ছে কী করবো? তার জন্য হচ্ছে একটা আমি লাইভ প্রজেক্ট করে দেখাবো। যেহেতু হচ্ছে সামনে শীত আসতেছে, তো শীতের মধ্যে আমাদের দেশে সবথেকে বেশি চলে হচ্ছে মোটামুটি হুডি। আরেকটা বিষয় যদি খাবারের মধ্যে বলি সেটা হচ্ছে খেজুরের গুড়। অনলাইনে হচ্ছে এখন অনেক ভাইরা খেজুরের গুড় সেল করতেছে। তো সেই খেজুরের গুড়ের বিষয়টাকে আমি মাথায় রেখে একটা ব্র্যান্ডিং ডিজাইন করেছি। যেমন হচ্ছে দেখতে পারেন যে ধরেন এটা হচ্ছে আপনার প্রোডাক্টের ছবি, দেন এটা হচ্ছে আপনার ছবি এবং এই আপনার প্রোডাক্টের ছবি দিয়ে এবং আপনার ছবি দিয়ে এই ধরনের ডিজাইন বা ইমেজগুলো ক্রিয়েট করতে পারবেন
আচ্ছা, ডিজাইন বা ইমেজ তো ক্রিয়েট করা হলো। এখন ডিজাইন বা ইমেজ ক্রিয়েট করার পরে এখন আপনি যদি এগুলো সেই আগের বারের মতো সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন তাহলে তো মানুষ স্বাভাবিকভাবে বুঝে যাবে যে হচ্ছে না। আর এগুলো দেখে কিন্তু কোনো মার্কেটিং বা প্রমোশনাল স্টাইলে ডিজাইন বা ইমেজ বোঝা যাচ্ছে না। তো আমরা দেন হচ্ছে এখান থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট ধরলাম যে হচ্ছে এই ছবিটা সিলেক্ট করে নিয়ে এটাকে হচ্ছে একটা মার্কেটিং স্টাইল বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করলাম। এই যে দেখেন এই ইমেজটা থেকে আমরা এই ইমেজটা তৈরি করেছি। এই যে বিষয়গুলো আজকের ভিডিওতে দেখাবো এগুলো হচ্ছে আমি আপনাদেরকে লাইন বা সিস্টেম দেখিয়ে দিব, প্রম্পট দিয়ে দিব। আপনারা হচ্ছে আপনাদের যে কোনো প্রোডাক্ট নিয়ে প্র্যাকটিস করবেন। আপনাদের হোমওয়ার্ক থাকবে যেটা হচ্ছে আমি এই ভিডিওতে মাঝখানে বলে দিব। আপনারা হচ্ছে আমাদের নিচে যে ফেসবুক গ্রুপটি আছে হোমওয়ার্ক আপলোড করার জন্য, সেই গ্রুপের লিঙ্কটি দিয়ে দেবো। সেখানে হচ্ছে আপনারা কাজগুলো করে বা আপনাদেরকে আমরা যে কাজগুলো দেবো প্র্যাকটিস ওয়ার্কগুলো সেখানে আপলোড করতে পারবেন। আচ্ছা আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখি যে হচ্ছে আপনি নিজের ছবি কীভাবে ব্যবহার করে হচ্ছে ব্র্যান্ডিং করবেন, পোস্টার ডিজাইন করবেন, আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই বিষয়গুলো মানুষের কাছে পৌঁছানোর জন্য ইমেজ ডিজাইন করবেন। তো দেখেন এখানে কতগুলো বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। সাপোজ আপনি নিজের জন্য কোনো একটি ডিজাইন করতেছেন বা ইমেজ মেক করতেছেন, সেটা অনেকে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বলে, অনেকে মার্কেটিং পোস্টার ডিজাইন বলে। এখন আপনি যখন নিজের জন্য করতেছেন, আপনি কী সার্ভিস দিতেছেন সেটা আপনি ভালো জানেন। যখন হচ্ছে আপনি ক্লায়েন্টের জন্য করবেন, সেই ক্লায়েন্ট হচ্ছে অবশ্যই আপনাকে বলে দিবে তার জন্য হচ্ছে আপনার কেমন সার্ভিস বা পোস্টার হচ্ছে মেক করে দিতে হবে। আমরা হচ্ছে ডিজিটাল সার্ভিস প্রোভাইডার। যেহেতু হচ্ছে আপনি একজন এআই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বা এআই আর্টিস্ট হিসেবে সার্ভিস দিতে চাচ্ছেন, তো আপনি কিন্তু সার্ভিসটা ডিজিটালি প্রোভাইড করতেছেন। তো এখানে যে মেইন বিষয়টা, তো আপনার যে সার্ভিসটা দিতেছেন সেই সার্ভিসের একটা কিওয়ার্ড হইতে পারে কি ডিজিটাল সার্ভিস। ঠিক আছে? তো এখন কথা হচ্ছে অনেকে বলে যে ভাই আমরা এই ধারণা বা আইডিয়াগুলো কীভাবে পাবো বা কিওয়ার্ডগুলো কোথা থেকে বের করব। তার জন্য হচ্ছে আপনি চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। চ্যাট জিপিটি ফ্রি দিয়েও হচ্ছে এই বিষয়গুলো খুব সহজে বের করে যাবে। যেহেতু হচ্ছে প্রথম দিকে আপনাদের আর্নিং নেই, তো প্রিমিয়াম কোনো কিছু না নেওয়াই ভালো। যখন হচ্ছে আপনারা আস্তে আস্তে আর্নিং শুরু করবেন দেন হচ্ছে তখন আপনারা প্রিমিয়াম টুলস ইউজ করবেন। তো আমি হচ্ছে আমার বাম দিকে যে স্ক্রিনটা আছে সেখানে হচ্ছে আমি চ্যাট জিপিটিতে যাচ্ছি। তো চ্যাট জিপিটিতে আসলাম। আচ্ছা, তো চ্যাট জিপিটিতে আসার পরে আপনি হচ্ছে এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে হচ্ছে আপনারা সাধারণ বা সিম্পলি যেভাবে লগ ইন করে নেবেন সেটা আর আমি দেখালাম না। এটা হচ্ছে একটা ফ্রি অ্যাকাউন্ট। এই যে দেখেন এখানে আমাকে বলতেছে আপগ্রেড টু গো, বা নিচে বাম দিকে আপনারা ফ্রি অ্যাকাউন্ট যেটা দেখতে পারতেছেন। তো এখন আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে হচ্ছে আমি এআই কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করতে চাচ্ছি, বিশেষ করে ছবি এবং ভিডিও বানিয়ে হচ্ছে মার্কেটে সার্ভিস দিব, তো এর জন্য আমি কিছু সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করব। সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন যে করব সেখানে যে হেডলাইন বা সাব হেডলাইন বা কোন ধরনের কিওয়ার্ডগুলো আমি ব্যবহার করতে পারি তুমি এই সম্পর্কে হচ্ছে আমাকে ধারণা দাও। তো আমি যে হচ্ছে আপনাদেরকে এখন এই বিষয়টা বললাম, এই সেম বিষয় যদি আপনাকে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করেন সে হচ্ছে আপনাকে অনেকগুলো ধারণা দিবে। ঠিক আছে? আচ্ছা, তো আরেকটা বিষয় যদি হচ্ছে আপনারা এখান থেকে দেখেন ভয়েস আইকনের উপরে ক্লিক করেন দেন হচ্ছে আপনারা চাইলে চ্যাট জিপিটিতে ভয়েস দিতে পারবেন। কিন্তু সমস্যা হচ্ছে এই ওয়েব ভার্সনে চ্যাট জিপিটিতে ভয়েস দিলে ভয়েসটা ডিটেক্ট করতে সমস্যা হয়। তো এর জন্য হচ্ছে আমরা আরেকটা স্পিচ টু টেস্টের সাইট ইউজ করব, যেখান থেকে হচ্ছে আমরা ভয়েস দিয়ে খুব সহজে টাইপ করে এনে সেই টেক্সটটা হচ্ছে এখানে পেস্ট করে দিব। আমি আপনাদেরকে বিষয়টা প্র্যাকটিক্যালি দেখাই তাহলে হচ্ছে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। তো আমি হচ্ছে এখানে প্লাস আইকনের উপরে ক্লিক করে সার্চ করতেছি। আচ্ছা, স্পিচ টু টেক্সট বাংলা লিখে সার্চ করার পরে এখানে হচ্ছে অনেকগুলো ওয়েবসাইট এসেছে। তো এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আছে আমরা হচ্ছে তার উপরে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে আপনারা হচ্ছে এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন ওয়েবসাইটের। তো এখান থেকে হচ্ছে আপনারা চাইলে আপনার যে ভয়েস দিচ্ছেন সেই ভয়েসটা এখানে অটোমেটিক টাইপ হয়ে যাবে। আমি যদি হচ্ছে আপনাদেরকে একটু সহজভাবে জিনিসটা বোঝাই তাহলে হচ্ছে দেখেন এখানে হচ্ছে এখানে ক্লিক করার পরে আপনাকে হচ্ছে এখানে অ্যাক্সেস দিতে বলবে। আপনারা হচ্ছে অ্যালাউ হোয়াইল ভিজিটিং দ্য সাইট এখানে ক্লিক করে দিবেন। আচ্ছা, তো দেখেন আমি এখানে যা বলতেছি এটা কিন্তু এখানে ক্যাপচার করতেছে। দেখেন এটা বলার পরে, আচ্ছা এটা আমি অফ করি। আচ্ছা, তো এটা এখন অফ আছে।
আচ্ছা, তো দেখেন আমি এখানে যা বলতেছি এটা কিন্তু এখানে ক্যাপচার করতেছে। এই যে এই কথাটা এখানে বললাম, এখানে কিন্তু হচ্ছে এটা ক্যাপচার হয়ে গেছে। এভাবে করে হচ্ছে আপনারা খুব সহজে আপনাদের ভয়েস থেকে টেক্সটে কনভার্ট করতে পারবেন এবং সেই টেক্সটটা চ্যাট জিপিটিকে দিয়ে আপনারা আপনাদের যে কাঙ্ক্ষিত উত্তরগুলো পেয়ে যাবেন। আচ্ছা, তো আমি এখন এখানে আমার ভয়েসটা দিচ্ছি টেক্সটে কনভার্ট করার জন্য। আচ্ছা, তো আমি চাচ্ছি যে একজন এআই কন্টেন্ট ক্রিয়েটর বা এআই আর্টিস্ট হিসেবে সার্ভিস প্রদান করতে, বিশেষ করে এআই দিয়ে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, এআই দিয়ে ব্র্যান্ড। আচ্ছা, তো আমি যে এখানে আমার ভয়েসটা দিয়েছি এবং ভয়েসটা থেকে টেক্সট হয়েছে, এখানে কোনো ওরা পাঞ্চুয়েশন মার্ক ইউজ করে নাই। তো আপনি যখন এটা চ্যাট জিপিটিকে দিবেন, চ্যাট জিপিটি হচ্ছে বিষয়টা বুঝে নেবে। তবে এখানে কিছু স্পেলিং মিস্টেক থাকতে পারে। আপনারা হচ্ছে এইটা প্রম্পট হিসেবে ইউজ করার আগে একবার পড়ে নেবেন। পড়ে নিলে হচ্ছে আপনাদের যদি এখানে কোনো স্পেলিং মিস্টেক থাকে সেটা হচ্ছে আপনারা ঠিক করে নিতে পারবেন। তো আচ্ছা, আমরা দেখি এখানে হচ্ছে আমাদের কোনো প্রম্পটে মিস্টেক আছে কিনা। কিছু মিস্টেক আছে, আমরা এই মিস্টেকগুলো হচ্ছে ঠিক করে নিচ্ছি। আচ্ছা, তো আমি এখানে এটা কেন ব্যবহার করতেছি? মূলত হচ্ছে অনেকেই আছেন যারা টাইপিং খুব স্পিডে করতে পারেন বা টাইপিং স্পিড ভালো, তাদের জন্য এটা না। বাট আমি ব্যবহার করতেছি কারণ হচ্ছে আমার টাইপিং স্পিড এত ভালো না। তো আমি সহজে করার জন্য এখানে হচ্ছে ভয়েস টু টেক্সট এই সাইটটা ইউজ করতেছি। আপনার যদি টাইপিং স্পিড ভালো হয় দেন হচ্ছে আপনারা আপনাদের মতো টাইপ করে নিতে পারবেন। তো যাদের টাইপিং স্পিড কম তাদের জন্য হচ্ছে মূলত এইটা। তো আমরা এআই যেহেতু ব্যবহার করতেছি আমাদের সময় বাঁচানোর জন্য, তো যেখানে হচ্ছে আমাদের সময় বাঁচবে আমরা সেই বিষয়টাই হচ্ছে দেখব। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমি লেখাটা কপি করে নিলাম, এটাকে হচ্ছে আমি এখন প্রম্পট হিসেবে ইউজ করব। দেন হচ্ছে আমি এখান থেকে জাস্ট এটা পেস্ট করে দিলাম, দেওয়ার পরে হচ্ছে এটা আমি এখন এখান থেকে সাবমিট করব। দেখি তারা হচ্ছে আমাকে কী কী আইডিয়া দেয়। আচ্ছা, আমরা হচ্ছে এখানে আরেকটা বিষয় অ্যাড করতে পারি। সেই বিষয়টা হচ্ছে ধরেন এআই দিয়ে যে সোশ্যাল মিডিয়া পোস্টার বলেন বা ভিডিও অ্যাড বলেন বা কন্টেন্টগুলো বলেন, এগুলো কিন্তু বানাতে তুলনামূলক খরচ কম হয়। যেমন ধরেন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন দেখিয়েছি, একটা সময় যখন এআই ছিল না তখন কিন্তু এই কাজগুলো করতে মোটামুটি ভালো সময় ইনভেস্ট হতো এবং যাকে দিয়ে কাজ করানো হতো সেটা গ্রাফিক্স ডিজাইনার হোক বা হচ্ছে ফটোগ্রাফার হোক, তাকেও মোটামুটি ভালো একটা পরিমাণে পে করা লাগতো। কিন্তু এখন তো এসব কিছুই লাগছে না। এখানে আমরা একটা বিষয় তাহলে অ্যাড করতে পারি যে হচ্ছে কম খরচের মধ্যে এখন আপনার ব্র্যান্ডিং হবে খুব সহজে এআই সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন এবং ভিডিও এডের মাধ্যমে। তো এই টাইপের যদি কিছু বলতে পারি দেন হচ্ছে আমাদেরকে যে পোস্টারে যে হেডলাইন থাকবে, সাব হেডলাইন, দেন হচ্ছে কিওয়ার্ডগুলো কিন্তু ওরকমভাবেই দিবে। তো আমি হচ্ছে আবার এটা ভয়েস দিই। আচ্ছা, তো তো এখানে হচ্ছে আমি এটা বললাম, দেখে হচ্ছে আমাকে ওরা কি টাইপ করে দিছে। আমি আগেই বলতেছি এটা ইউজ করলে এখানে কিছু হচ্ছে মিস্টেক করবে, এগুলো হচ্ছে আপনারা ম্যানুয়ালি ঠিক করে নেবেন। আচ্ছা, তো হচ্ছে আমাদের এটা করা শেষ, দেন হচ্ছে এটা আমি কপি করলাম, করার পরে হচ্ছে এখন এখানে পেস্ট করে দিব। আচ্ছা, তারা কিন্তু হচ্ছে আমাকে কতগুলো হেডলাইন, সাব হেডলাইন এবং কি কিওয়ার্ড দিয়ে দিয়েছে যেগুলো হচ্ছে আমরা আমাদের পোস্টারে ব্যবহার করতে পারি। আচ্ছা, এই যে দেখেন খুব সুন্দর সুন্দর আমাদেরকে হেডলাইন, সাব হেডলাইন দিয়েছে। আর অনেকে বলতে পারেন যে ভাই আপনি হচ্ছে জেমিনাই কেন ইউজ করেন না? আসলে দেখেন আমার কাছে মনে হয়েছে ব্যক্তিগতভাবে চ্যাটজিপিটি ফ্রিতে যে রেসপন্সটা করে বা আনসারটা দেয়, জেমিনাই সেটা হচ্ছে প্রিমিয়ামে বা প্রো ভার্সনে এই আনসারটা আমি পাই না। এটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। আবার দেখেন চ্যাটজিপিটি কিন্তু ইমেজ মেক করার জন্য রেফারেন্স ছবি দিয়ে এত ভালো আউটপুট দিতে পারে না। লাইক হচ্ছে আপনার সাপোজ জেমিনাই গুগল ন্যানো বানানো আসার আগে অনেকেই চ্যাটজিপিটি ব্যবহার করে ছবি মেক করতো। সেখানে হচ্ছে প্রোডাক্টের ছবি বলেন বা হচ্ছে কোনো মডেলের ছবি বলেন, সেটা হচ্ছে কনসিস্টেন্সি ঠিক থাকতো না। কিন্তু জেমিনাই কিন্তু আবার এই ন্যানো বানানো মডেলটা আনার পরে এই বিষয়ে এগিয়ে গিয়েছে। তো এর জন্য আমি মনে করি যে একেকটা টুলস হচ্ছে একেক দিকে ভালো আরকি। হ্যাঁ, আমি এর জন্য এখানে ChatGPT টা ইউজ করতেছি। আচ্ছা, তো এখানে হচ্ছে তারা আমাকে কতগুলো দিয়ে দিছে হেডলাইন, সাব হেডলাইন। হচ্ছে অনেকটা বাংলিশও এখানে একটা হেডলাইন দিয়েছে। আচ্ছা, তো আমি চাচ্ছি যে হচ্ছে আমাকে কিছু বাংলাতেও ধারণা দিতে। কারণ হচ্ছে আমরা তো হচ্ছে ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য কাজ করব, সাথে হচ্ছে আমরা লোকাল ক্লায়েন্টের জন্য কাজ করব। তো এর জন্য হচ্ছে আমাদের বাংলাতেও কিছু পোস্টার ডিজাইন করা লাগবে। তো এর জন্য হচ্ছে আমাকে বাংলা সাব হেডলাইন বা হেডলাইন দরকার হবে। তো
তাই যে হচ্ছে আমি এখানে পেস্ট করে দিলাম, দেন হচ্ছে দিলাম। আচ্ছা, তারা হচ্ছে আমাকে কতগুলো ধারণা দিয়েছে। এখন যারা ক্লাসটা দেখতেছেন তারা হয়তো বলতে পারেন যে ভাই, এগুলো যে হচ্ছে বের করতেছি এগুলো আমরা কোথায় ইউজ করবো, এগুলো আমরা কোথায় ইউজ করবো এটা আমরা এখনই দেখতে পারবো। আচ্ছা, তো এখন যে বিষয়টা আমাদের হচ্ছে, আমাদের যে সোশ্যাল মিডিয়া পোস্টার আছে বা ব্র্যান্ডিংয়ের জন্য, এর জন্য হচ্ছে আমাদের কিওয়ার্ড, পরে হচ্ছে হেডলাইন, সাব হেডলাইন, এগুলো রিসার্চ করে বের করা শেষ। এখন আপনারা হচ্ছে আপনার নিজেদের জন্য যেভাবে বের করেছেন, এখন যদি একজন সাপোজ ওয়েব ডেভেলপার এসে বলে যে ভাই আমি হচ্ছে ওয়েব ডেভেলপিং সার্ভিস দিচ্ছি বা ওয়েব ডেভেলপার হিসেবে সার্ভিস প্রদান করতেছি, আমাকে হচ্ছে কিছু মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করে দেন, আপনি আপনার জন্য যেভাবে করতেছেন তার জন্য ঠিক ওভাবে মেক করে দিতে পারবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা পোস্টার ডিজাইন করার জন্য কোথায় যাব? এখন স্বাভাবিকভাবে হচ্ছে আমরা ক্যানভা ইউজ করব। আমি চাইলে হচ্ছে আপনাদেরকে ফটোশপে দেখাতে পারতাম, কিন্তু ফটোশপ আপনারা যখন আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবেন, আর এটা যেহেতু হচ্ছে গ্রাফিক্স ডিজাইনের একটি পার্ট, ফটোশপ হচ্ছে আপাতত দরকার নেই। তবে ইন ফিউচার সামনের ক্লাসগুলোতে ফটোশপের টিউটোরিয়াল ক্ষেত্র বিশেষে আসতে পারে। যত কমপ্লেক্স বিষয়গুলোর দিকে যাব তখন হয়তো আমাদের ফটোশপ লাগতে পারে, কিন্তু এখন হচ্ছে আমরা ক্যানভা দিয়ে আপাতত দেখাবো। তারপর হচ্ছে আমি ক্যানভা লিখে সার্চ করলাম, প্রথম যে সাইটটা এসেছে এখানে আসলাম। তো আসার পরে এখানে দেখেন যে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে হচ্ছে, আচ্ছা, তো এখন আপনাকে এখানে হচ্ছে কতগুলো টেমপ্লেট খুঁজে বের করা লাগবে, যে টেমপ্লেটগুলো ব্যবহার করে আপনি পোস্টার ইমেজ মেক করবেন। তো এর জন্য আপনাকে কী করতে হবে, এর জন্য হচ্ছে আপনি এখান থেকে হোমের উপরে ক্লিক করবেন, করার পরে এখান থেকে যে টেমপ্লেট অপশন আছে এই টেমপ্লেটের উপরে ক্লিক করবেন। তো টেমপ্লেটের উপরে ক্লিক করার পরে আমি আগেই বলেছি আমাদের এই কাজগুলো যেহেতু ডিজিটাল সার্ভিসের সাথে রিলেটেড, তো আমরা এখানে কী লিখব, যে ডিজিটাল সার্ভিস প্রোভাইডার। আচ্ছা, তো ডিজিটাল সার্ভিস প্রোভাইডার লিখে সার্চ করার পরে দেখেন এখানে অনেকগুলো আপনার টেমপ্লেট এসেছে। আচ্ছা, টেমপ্লেট কি? টেমপ্লেট হচ্ছে, এগুলো হচ্ছে আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন। যখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি একটু পরে দেখাবো আপনার, তখন জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। থেকে আমরা হচ্ছে একটা পারফেক্ট টেমপ্লেট খুঁজি। আচ্ছা, তো অনেক খোঁজাখুঁজির পরে আমার কাছে হচ্ছে এটা ভালো লাগছে। আরেকটা বিষয়, সাপোজ এখান থেকে আপনি যদি কোনো একটা টেমপ্লেট আপনার ভালো লাগে, আপনি যখন হচ্ছে ওই টেমপ্লেটটার উপরে ক্লিক করবেন, করার পরে ওই টেমপ্লেটের সাথে রিলেটেড আরও অনেকগুলো টেমপ্লেট হচ্ছে আপনার নিচে আসবে, আপনি সবগুলো ইউজ করতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে এখানে হচ্ছে ক্যানভাটা প্রিমিয়াম। ক্যানভা প্রিমিয়াম হচ্ছে এখন বর্তমানে অনেকগুলো ট্রিক্স ইউজ করলে খুব সহজে নেওয়া যায়। তবে আপনি যদি হ্যাসেল ফ্রিভাবে ইউজ করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আমাদের থেকে ক্যানভাটা নিতে পারেন। ঠিক আছে, খুবই কম দামে, হয়তো বা 40 টাকা বা 50 টাকা হলে আপনারা লাইফ টাইমের জন্য আমাদের থেকে ক্যানভা নিতে পারবেন। বা আপনি যদি হচ্ছে একটু নেটে রিসার্চ করেন যে হচ্ছে ক্যানভা প্রিমিয়াম কীভাবে হচ্ছে ফ্রিতে ইউজ করা যায়, সেই ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন, সেভাবে হচ্ছে আপনারা ইউজ করতে পারেন। যদিও হচ্ছে ওইগুলো লিগেল না, যার কারণে হচ্ছে আমি এখানে শেয়ার করতে পারতেছি না। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে সাপোজ ধরেন আমি এই যে এই টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা ব্যবহার করব আমার সোশ্যাল মিডিয়া পোস্টারের জন্য। তো আমি কী করলাম, যে হচ্ছে এখান থেকে এটার উপরে ক্লিক করলাম, করার পরে হচ্ছে দেন কাস্টমাইজ দিস টেমপ্লেটের উপরে ক্লিক করলাম। আচ্ছা, তো কাস্টমাইজ দিস টেমপ্লেটের উপরে ক্লিক করার পরে আপনার হচ্ছে এরকম একটা ওপেন হয়েছে। আচ্ছা, দেখেন, তো যেহেতু হচ্ছে আপনি এখানে আপনার নিজের ছবি ব্যবহার করে ব্র্যান্ডিং করবেন, তো হচ্ছে এখানে যে মডেলটা আছে স্বাভাবিকভাবেই হচ্ছে আপনার এরকম একটা ছবি দরকার হবে এখানে অ্যাড করার জন্য, কিন্তু আপনার তো এরকম ছবি নেই। চিন্তার কোনো কারণ নেই, এটা হচ্ছে আমরা এখন খুবই অল্প সময়ের মধ্যে চ্যাট জিপিটির মাধ্যমে প্রম্পট বের করে ছবি মেক করে ফেলবো। আর ইতিমধ্যে যারা হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাসটা দেখেছেন, তারা হয়তো একটা আইডিয়া পেয়ে গেছেন যে হচ্ছে কীভাবে ছবি মেক করতে হবে। তো আমি আবারও দেখাচ্ছি, আপনি হচ্ছে এই যে পোস্টারটা আছে এখান থেকে উপরে এখানে ক্লিক করবেন, ডান দিকে পোস্টের উপরে ঠিক এখানে আমার মাউসের যে কার্সার পয়েন্ট আছে এখানে ক্লিক করার পর এখানে ডুপ্লিকেট পেজ নামে হচ্ছে একটা অপশন আসবে। তো এই পেজটা হচ্ছে, এটা হচ্ছে একটা 1 নম্বর পেজ এসে দেখেন এখানে পেজটা মেনশন করা আছে, এটা হচ্ছে পেজ 2। আচ্ছা, দুইটা এই যে পেজটা আছে এটা জাস্ট ডুপ্লিকেট হয়ে এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা কী করবো, জাস্ট হচ্ছে এখানে যে লেখাটা আছে এই লেখাটার উপরে ক্লিক করলে যে হচ্ছে আমরা বাম দিকে মাউসে ক্লিক করি, এখান থেকে হচ্ছে ডিলিট অপশন আসবে, তো ডিলিট করে দিলাম। এবার হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা ডিলিট করে দিব। ডিলিট কেন করতেছি আপনারা বুঝতে পারবেন। এই যে হচ্ছে ডিলিট করে দিলাম, দেন হচ্ছে এটা ডিলিট, দেন হচ্ছে ডিলিট,
দেন হচ্ছে আচ্ছা এটার উপরে ক্লিক করার পরে হচ্ছে ডিলিট। এখন আমার কি আছে, এখন হচ্ছে আমার শুধু মডেলের যে ইমেজটা আছে এটা আছে, তো আমরা হচ্ছে এখন এটা সেভ করে নিব। আমাদের হচ্ছে শুধুমাত্র পেজ টুটা সিলেক্ট করতে হবে। তো এখন হচ্ছে উপরে ডান দিকে শেয়ারের উপরে ক্লিক করলাম, তো করার পরে হচ্ছে এখান থেকে ডাউনলোড, দেখেন এখান থেকে হচ্ছে আপনারা সিলেক্ট পেজ নামে অপশন পাবেন। তো সিলেক্ট পেজের উপরে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে সিলেক্টর লেখা এটা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে হচ্ছে পেজ টু এটার উপরে ক্লিক করবেন, করার পরে হচ্ছে ডান। এরপর হচ্ছে এখানে শুধুমাত্র এই যে দেখেন পেজ টু সিলেক্ট হয়ে আছে, হ্যাঁ। তো এই যে এখানে ডাউনলোডে ক্লিক করলে শুধুমাত্র এটা ডাউনলোড হবে, এই যে দেখেন আমাদের ডাউনলোড হয়ে গেছে। আচ্ছা তো এখন হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে এই ছবি থেকে প্রম্পট বের করব। হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে নিউ চ্যাটে আবার চ্যাট জিপিটিতে আসলাম, বাম দিকে নিউ চ্যাটে ক্লিক করলাম, তো করার পরে হচ্ছে প্লাস এখানে ক্লিক করব, করার পরে অ্যাড ফটো, আচ্ছা ডাউনলোড, দেন আমরা এখান থেকে ফটোটি আপলোড করে দিলাম। আচ্ছা তো চ্যাট জিপিটিকে কোনো কিছু জিজ্ঞেস করার আগে বা কোনো এআই চ্যাটবটকে কিছু জিজ্ঞেস করার আগে হচ্ছে ভালো করে ট্রেন করে নেওয়া ভালো। তো আমি হচ্ছে এখানে জিজ্ঞেস করতেছি যে কয়টা ছবি আছে, ঠিক আছে। আচ্ছা তো এখানে হচ্ছে একটা ছবি আছে এটা বলছে। আচ্ছা এখন আমরা একটা প্রম্পট স্ট্রাকচার ব্যবহার করবো, যেটা হচ্ছে অলরেডি আমি আমার সেকেন্ড ক্লাসে দেখিয়েছি। এটা ব্যবহার করলে এই ছবি থেকে আমরা এক্সাক্ট প্রম্পটটা পেয়ে যাব। সেই প্রম্পট স্ট্রাকচারটা কি, এই যে এই প্রম্পট স্ট্রাকচারটা হচ্ছে আমি নিজে তৈরি করেছি, যেটা এখন ইউজ করতেছি এই ছবিটা থেকে প্রম্পট বের করার জন্য। আর এই প্রম্পটটা হচ্ছে ইংলিশে লেখা হয়েছে, আপনারা যদি হচ্ছে এখান থেকে বাংলাটা বুঝতে চান তাহলে হচ্ছে খুব সহজে ট্রান্সলেট করলে আপনারা বাংলাটা বুঝতে পারবেন। আর যারা হচ্ছে আমার ইতিমধ্যে সেকেন্ড ক্লাসটা দেখেছেন তাদের জন্য এই প্রম্পটটা বুঝতে অসুবিধা হবে না। আচ্ছা ঠিক আছে, তো আমি এখানে প্রম্পট স্ট্রাকচারটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে পেস্ট করলাম, করার পরে দেখবেন যে হচ্ছে এখন আমাকে এই ছবিটা থেকে প্রম্পট বের করে দেবে। তো আমাদের প্রম্পট বের করা শেষ। এখন হচ্ছে এই প্রম্পটটা দিয়ে আমরা আমাদের মডেলের ছবি বা হচ্ছে যার ছবি দিয়ে আমরা ব্র্যান্ডিং করতে চাচ্ছি, সেটা হতে পারে আপনার ছবি, আপনার ক্লায়েন্টের ছবি, সেই ছবিটা এখন ব্যবহার করব। তার জন্য হচ্ছে আমরা এখানে কী করবো, প্লাস আইকনের উপরে ক্লিক করে জেমিনাইতে যাব। আচ্ছা তো আমরা আরেকটা ট্যাবের মধ্যে জেমিনাইটা ওপেন করে নিলাম। তো এখান থেকে হচ্ছে নিচে আমরা আমাদের মডেলের ছবিটি আপলোড করব। আচ্ছা ধরেন তো এখান থেকে এটা হচ্ছে আমাদের মডেলের ছবি, আমরা মডেলের ছবিটা নিয়ে নিলাম। এই যে আমাদের মডেলের ছবিটি হচ্ছে এখানে আপলোড হয়ে গেছে। দেন হচ্ছে এখান থেকে সেটিংসের উপরে ক্লিক করে আমরা ক্রিয়েট ইমেজ এটার উপরে ক্লিক করে দিব। দেওয়ার পরে হচ্ছে জেমিনাই ফ্রি অ্যাকাউন্ট ইউজ করতেছে, এটা কিন্তু জেমিনাই প্রো বা আলট্রা অ্যাকাউন্ট না, তবে বর্তমানে জেমিনাই প্রো অ্যাকাউন্ট ফ্রিতে নেওয়া যাচ্ছে, এবং কি আপনারা 150 থেকে 200 টাকা হলে পুরো 1 বছরের জন্য জেমিনাই প্রো অ্যাকাউন্ট নিয়ে নিতে পারবেন। চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা এই সার্ভিসটি দিতে পারবো, কোনো সমস্যা নেই। আচ্ছা তো এখন হচ্ছে আমাদের ছবি আপলোড করা শেষ। দেন হচ্ছে আমরা এখানে হচ্ছে এই প্রম্পটটা পেস্ট করে দেব। আচ্ছা প্রম্পটটা হচ্ছে এখান থেকে এতটুকু নিলাম, কপি করলাম, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা তো আমাদের প্রম্পট পেস্ট করা শেষ। দেন আমরা সাবমিটে ক্লিক করলাম। করার কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের ইমেজটা মেক করে দেবে। আচ্ছা তো এখানে কিছু কথা বলি, যে আপনারা একটু আগে বললেন না যে হচ্ছে আমরা কেন এই যে এখান থেকে এই সাব হেডলাইনগুলো হচ্ছে অ্যানালাইসিস করলাম। এই যে আমরা যে হচ্ছে আমাদের ছবি ব্যবহার করে ব্র্যান্ডিং করবো, সেখানে যে হচ্ছে এক লাইন বা কিছু বিষয়গুলো লিখতে হবে, আমরা কি সার্ভিস দিচ্ছি বা আমাদের থেকে কেন সার্ভিস নেবে, সেটা তো হচ্ছে মানুষকে বোঝাতে হবে। যদি আমরা না বোঝাতে পারি তাহলে তো হচ্ছে আমাদের এই ইমেজ ডিজাইন করে বা মার্কেটিং পোস্টার ডিজাইন করে কোনো লাভ হবে না। তো এই যে লেখাগুলো বা হেডলাইনগুলো বা সাব হেডলাইনগুলো বা কিওয়ার্ডগুলো আমরা এখানে ফার্স্টে বের করে নিয়েছি। আচ্ছা তো দেখি আমাদের ইমেজটা তৈরি হয়েছে কি না। আচ্ছা আমাদের ইমেজটি তৈরি হয়ে গিয়েছে হচ্ছে, ওরা এখানে এক্সট্রা আবার আরও কিছু গ্লাস অ্যাড করে দিয়েছে, যদিও হচ্ছে এটা অ্যাড না করলেও চলতো। তো যাই হোক আমরা হচ্ছে এটা নিয়ে নিচ্ছি। ডাউনলোড ফুল সাইজে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা তো আমাদের হচ্ছে ডাউনলোড হয়ে গেছে। দেন আমরা হচ্ছে ক্যানভাতে এটা আপলোড করব। আচ্ছা এই যে হচ্ছে প্রথম ছবিটা যেটা ডাউনলোড করলাম এটা হচ্ছে আপলোড করে দিলাম। এই যে দেখেন আমাদের এখানে ছবিটি আপলোড হয়ে গেছে। তো আমরা হচ্ছে এখানে ছবিটির উপর ক্লিক করলে এখানে ছবিটি এসে পড়বে। তো আসার পরে আমরা হচ্ছে এখান থেকে
এটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা রিমুভ করে দিব। তো এর জন্য হচ্ছে উপরে দেখেন বিজি বা ব্যাকগ্রাউন্ড রিমুভার, এখানে ক্লিক করলে এটা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আচ্ছা, একটা বিষয় এখানে দেখেন আপনারা, এই যে আমাদের মডেলটি আছে, হ্যাঁ, এখানে কিন্তু মডেলের ছবিটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে আছে বা একটা স্টাইল ফলো করতেছে। এখন আমরা যেহেতু হচ্ছে এই ছবিটা এখানে ব্যবহার করতেছি, অবশ্যই এখানে যে মডেলের ইমেজের স্টাইলটি আছে এটার মতো করে আমাকে আমাদের যে মডেলটা আমরা আপলোড করেছি এটাকে করতে হবে। তো আমরা কী করব, এখান থেকে হচ্ছে এই মডেলটার উপরে ক্লিক করে মাউসের ডান দিকে ক্লিক করলে এখানে দেখেন কপি স্টাইল নামে একটা অপশন আসছে। কপি করলাম, করার পরে দেখবেন এখানে পেইন্টের মতো একটা ব্রাশ আসবে। দেন হচ্ছে এটার উপরে যদি আমরা ক্লিক করি, দেখেন এইটার যে স্টাইলটা আছে এটার উপরে কিন্তু পেস্ট হয়ে গেছে। ঠিক আছে, তখন আমরা কি করব, এটা হচ্ছে আমাদেরকে এটা ফ্লিপ করতে হবে। ঠিক আছে, ফ্লিপ করতে বলতে হচ্ছে এই পাশে ঘুরিয়ে, ডান পাশে ঘুরিয়ে দিতে হবে ল্যাপটপটা। এখান থেকে হচ্ছে আমরা দেখেন উপরে এখানে ফ্লিপ অপশন আছে, ফ্লিপের উপরে ক্লিক করব, করার পরে হচ্ছে ফ্লিপ হরিজন্টাল, এটার উপরে ক্লিক করলে দেখেন এটা এই পাশে ঘুরে গেছে। দেন এইটার পজিশনে হচ্ছে আমরা আমাদের মডেলের ইমেজটা বসিয়ে নিব। তো আমাদের হচ্ছে পজিশন মতো বসানো শেষ। তো আমরা হচ্ছে আবার মাউসের ডান দিকে ক্লিক করব, করলে হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন লেয়ার অপশন আছে। তো লেয়ার থেকে এখানে শো লেয়ারে ক্লিক করবেন। তো শো লেয়ারে ক্লিক করার পরে দেখেন এখানে আপনার কতগুলো লেয়ার দেখা যাচ্ছে। লেয়ার বলতে হচ্ছে এই যে কন্ট্যাক্ট আস, এই যে এটা একটা লেয়ার। দেন হচ্ছে এখানে হচ্ছে শ্যাডো আছে। দেন হচ্ছে এখানে আরেকটা সলিড কালার এলিমেন্ট আছে। ঠিক আছে, তো এখানে দেখেন এই যে 4 নম্বর যে লেয়ারটা আছে এটা কিন্তু হচ্ছে আমাদের মডেলের ছবি, আর ফার্স্টে যেটা এটা হচ্ছে আমাদের নিজেদের মডেলের ছবি, আর 4 নম্বর যেটা আছে এটা হচ্ছে ডিফল্ট যে মডেলটা ছিল তার ছবি। তো আমরা হচ্ছে আমাদের যে মডেলের ছবিটা আছে সেটা হচ্ছে এরকম করে হালকা করে যদি টান দিকে নিচের দিকে নিয়ে আসি, তাহলে হচ্ছে এটা নিচে এনে বসিয়ে দিব। দিয়ে হচ্ছে এরপর আবার যে মডেলটা আগে থেকে ছিল এটার উপরে ক্লিক করে মাউসের ডান দিকে ক্লিক করলে ডিলিট করে দিলাম। তো দেওয়ার পরে দেখেন এখন কিন্তু আমাদের মডেলটা এখানে খুব সুন্দরভাবে রিপ্লেস হয়ে গেছে বা বসে গেছে। ঠিক আছে, তো আমাদের হচ্ছে মোটামুটি কাজ শেষ। দেন হচ্ছে আমাদের এখানে এখন কিওয়ার্ড বা হচ্ছে আমরা যে বিষয়টা হচ্ছে এখানে উল্লেখ করতে চাচ্ছি সেটা দিতে হবে। দেখেন একটা সময় যদি হচ্ছে আপনার এরকম ছবি তৈরি করে এরকম সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে হতো, তাহলে কিন্তু আপনাকে এরকম ড্রেস আপ পরে দেন হচ্ছে ছবি টবি তুলে এরপর হচ্ছে এরকম একটা ছবি মেক করতে হতো। দেন হচ্ছে এটা একটা এডিটরকে দিয়ে এরকম একটা ডিজাইন আপনার তৈরি করা হতো। কিন্তু এখন হচ্ছে খুব সহজে আপনি টুলসগুলো জানার মাধ্যমে কাজগুলো করতে পারতেছেন। আপনি জেমিনাই দিয়ে ছবি বানাতে পারতেছেন, ক্যানভা দিয়ে এডিট করতে পারতেছেন। এই বিষয়গুলো এখন খুব সহজ হয়ে গিয়েছে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে কী লিখতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা চ্যাটজিপিটি থেকে কিওয়ার্ড নিব। তো এখন হচ্ছে আমরা যে এখান থেকে কোন কিওয়ার্ডটা নিতে পারি আমরা দেখি। তো আর এটা কিন্তু হচ্ছে আমরা যে আমাদের বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি, সেখানে কিন্তু আমরা এই পোস্টারগুলো অবশ্যই আমাদেরকে আপলোড দিতে হবে। এবং কীভাবে আপলোড দিব আমাদের কন্টেন্টগুলো, সেগুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাস ইনশাল্লাহ দেখব। তো এখানে হচ্ছে আমাদেরকে এখানে একটা সুইচেবল হেডলাইন নিতে হবে আমাদের ডিজাইনের জন্য। তো আমরা একটু দেখি কোনটা নেওয়া যায়। আচ্ছা, তো আমরা এখান থেকে হচ্ছে এইটা নিয়ে নিচ্ছি যে ট্রান্সফর্ম ইউর ব্র্যান্ড উইথ স্মার্ট এআই ডিজাইন। আচ্ছা, তো এটা নিলাম। দেন হচ্ছে এটার উপরে যদি আমরা ডাবল ক্লিক করি, দেন হচ্ছে আমরা এখানে পেস্ট করে দিব। তো পেস্ট করার পরে এখানে আমরা দেখলাম যে হচ্ছে মাঝখানের একটা লেখা একটু বোল্ড ছিল, কালারটা হচ্ছে এরকম সবুজ ছিল। তো আমরা হচ্ছে ওটা ওরকমভাবে করে দিচ্ছি। দেন হচ্ছে আমরা এখানে বোল্ডে ক্লিক করব, করার পরে হচ্ছে ইটালিক করে দেবো, হালকা বাঁকা ছিল। দেন হচ্ছে আমরা কালারটা চেঞ্জ করে দেবো। তো কালার চেঞ্জ করার জন্য আমরা হচ্ছে এখান থেকে টেক্সট কালার এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখান থেকে কালারটা সিলেক্ট করে দিব। আচ্ছা, দেখেন এখন কিন্তু আমাদের ওইটার মতো হয়ে গেছে। যদি হচ্ছে আমাদেরকে এখানে একটা বিষয় ঠিক করতে হবে, সেটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে এই টেক্সটের পজিশনটা। এটা হচ্ছে পোস্টারের যে হেডলাইন ছিল হেডলাইনটা দেওয়া শেষ। দেন হচ্ছে যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু আমাদের ইমেজটা একটু ডার্ক ছিল। তো এর জন্য হচ্ছে আমাদের মডেলটার উপরে ক্লিক করব, করার পরে হচ্ছে এখান থেকে এডিটে ক্লিক করব, করার পরে এখান থেকে হচ্ছে অ্যাডজাস্টে ক্লিক করব। তো অ্যাডজাস্টে ক্লিক করার পরে আমাদের এখান থেকে হচ্ছে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিতে পারি, কন্ট্রাস্টটা হচ্ছে একটু বাড়িয়ে দিতে পারি। দেন হচ্ছে হাইলাইটটা একটু করে দিতে পারি, মানে হচ্ছে
যেটা হচ্ছে এই ডিজাইনটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট বা যায়, ওইটা হচ্ছে আমরা এরকম করে দিব। আচ্ছা, তো আমাদের কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন রেডি হয়ে গেছে। তো আচ্ছা, তো এইভাবে হচ্ছে আমরা আমাদের ডিজাইনগুলো করে নেব। এখন কথা হচ্ছে, আপনি তো পোস্টার ডিজাইন করলেন আপনার জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য। এখন সে বলতে পারে যে, ভাই এখানে যে কালারটা আছে, কালারটা হচ্ছে আমার পছন্দ হচ্ছে না বা আমার কালারটা ভালো লাগতেছে না। আচ্ছা, তো আমাদের হচ্ছে এভাবে একটি সোশ্যাল মিডিয়া পোস্টার ক্রিয়েট করা শেষ। আর এটা হচ্ছে একটি বলা যায় যে ব্লার ইফেক্ট, কোনো একটি কালারের ব্লার ইফেক্টটা হচ্ছে এখানে আছে। তো আমরা চাইলে হচ্ছে এটার এই পাশে এখানে এনে রেখে এটার যে কালারটা আছে, এটার কালার প্যাটার্নটা চেঞ্জ করতে পারবো। তো কালার প্যাটার্নটা কীভাবে চেঞ্জ করব? তো দেখেন, আপনি এখান থেকে হচ্ছে ডিজাইনের উপরে ক্লিক করলে, করার পরে হচ্ছে এখান থেকে আপনারা স্টাইলের উপরে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে আপনার অনেকগুলো কালার প্যালেট অপশন আছে। তো কালার প্যালেট, এই যে কালার প্যালেট যে অপশন আছে, এখান থেকে যদি সিওএলে ক্লিক করেন, দেখেন এখানে যে কালারগুলো আছে, এই কালারগুলো হচ্ছে মূলত আইডিয়াল কালার। লাইক হচ্ছে আপনি যদি ধরেন এটা সিলেক্ট করেন, দেখেন এখানে হচ্ছে আপনার ওকে একটা কালার করে দিয়েছে। আবার হচ্ছে যদি আপনার হচ্ছে এখানে ক্লিক করেন, আপনাকে আরেক ধরনের কালার করে দিয়েছে। তো হচ্ছে এভাবে। তো আপনারা হচ্ছে আপনাদের পছন্দ মতো চাইলে এখানে কালার প্যালেট সিলেক্ট করে নিতে পারবেন। ঠিক আছে? বা হচ্ছে আপনারা যদি হচ্ছে আবার এখানে আপনাদের জাস্ট কালার প্যালেট লিখে সার্চ করেন, দেন হচ্ছে যদি ইমেজ আসেন, দেখেন এখানে কিন্তু হচ্ছে অনেক ধরনের কালার প্যালেট পাবেন। তো আপনি যদি কোনো পছন্দের কালার প্যালেট থাকে, তো হচ্ছে এটা এখান থেকে নিয়ে সেভ করে, ধরেন হচ্ছে আমার এই কালার প্যালেটটা ভালো লাগতেছে, তো আমি চাচ্ছি আমার ডিজাইন এরকম কালার থাকুক। তো হচ্ছে আমি এখান থেকে জাস্ট এটা সেভ ইমেজে ক্লিক করলাম, করার পরে হচ্ছে সেভ করে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আমরা আমাদের ডিজাইনে গেলাম। তো ডিজাইনে আসার পরে এখান থেকে হচ্ছে আপলোড ফাইলে ক্লিক করলাম, দেন হচ্ছে এটা আপলোড করে দিলাম। তো দেখেন আমাদের হচ্ছে এটা আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পরে এখান থেকে হচ্ছে আমরা এটা নিলাম, নেওয়ার পরে আমি চাচ্ছি এই কালারটা হচ্ছে আমার ডিজাইনের উপরে অ্যাপ্লাই হোক। দেন হচ্ছে আমি এটা মাউসের ডান দিকে যদি ক্লিক করি, দেন অ্যাপ্লাই কালার্স টু পেজে ক্লিক করলাম। আচ্ছা, এই যে দেখেন আমাদের যে কালারটা আছে, এটা কিন্তু আমাদের ডিজাইন অ্যাপ্লাই হয়ে গেছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে চাইলে আপনারা আপনাদের পছন্দের মতো কালার প্লেট অনুযায়ী আপনার ডিজাইনে কালার অ্যাপ্লাই করে নিতে পারবেন। তো আমরা হচ্ছে এটা রাখতে পারি, চাইলে পরিবর্তন করতে পারি। আর এইটা আমি নিচে আনার কারণ হচ্ছে, আমি যদি হচ্ছে এইটা সহকারে বা এই এলিমেন্টটা সহকারে এখানে কালারটা অ্যাপ্লাই করতাম, তাহলে হচ্ছে আমার এই যে এলিমেন্টটা আছে, এটা হচ্ছে সলিড ব্যাকগ্রাউন্ড হয়ে যেত। ঠিক আছে? আর যদি আপনাকে দেখে, আমি যদি হচ্ছে এখন এইটা সহকারে এখানে কালারটা অ্যাপ্লাই করি, আপনারা দেখতে পারবেন। দেখছেন? এটা সহকারে হচ্ছে কালারটা এখানে অ্যাপ্লাই করাতে এটা হচ্ছে আমার সলিড এলিমেন্টে রূপান্তরিত হয়েছে। তো আমি এটা করবো না, তার জন্য হচ্ছে আমি কন্ট্রোল বা এখান থেকে হচ্ছে আপনার উপরে আন্ডোতে কন্ট্রোল জেটে ক্লিক করে বা হচ্ছে এখান থেকে ক্লিক করলে হচ্ছে আপনার এটা আন্ডো হয়ে যাবে। মানে হচ্ছে আপনি যদি কোনো ভুল করে থাকেন, তাহলে হচ্ছে এটা আবার সংশোধন করে নিতে পারবেন। আচ্ছা, তো এই আর কি, ডিলিট করে দিলাম। দেন আচ্ছা, আমাদের ডিজাইন রেডি। আপনার চাইলে হচ্ছে এরকম ইয়ে করতে পারেন। আর যদি না চান যে না আমাদের প্রথম যেটা ছিল সেটাই ঠিক আছে, তো হচ্ছে আপনারা চাইলে কন্ট্রোল জেটে ক্লিক করে হচ্ছে আবার আগের ডিজাইনটি নিয়ে আসতে পারেন। এই যে আপনারা যদি হচ্ছে সাপোজ এটা ভুলে আপনার এই পাশে চলে গেল, হ্যাঁ, তো আপনি জাস্ট কন্ট্রোল জেড প্রেস করুন, দেন হচ্ছে আপনি এটা আবার আগের জায়গায় এসে পড়বে। তো আপনি আচ্ছা, তো আজকের ক্লাসের সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে আপনাদের প্রোডাক্টের ছবি ব্যবহার করে কীভাবে হচ্ছে আপনারা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রোডাক্টের ছবি। ধরেন আপনার কাছে জাস্ট শুধুমাত্র একটি প্রোডাক্ট আছে, আর কিছুই নেই। ওই জাস্ট একটি প্রোডাক্ট দিয়ে আপনারা কীভাবে সুন্দর সুন্দর সোশ্যাল মিডিয়া পোস্টার, মার্কেটিং স্টাইলের পোস্টার ডিজাইন করবেন, এই বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। অ্যান্ড যেটা ভিডিওর প্রথম দিকে বলেছিলাম যে হচ্ছে কীভাবে আপনারা একটা ইমেজ থেকে যে যাতে করে হচ্ছে যখন আপনারা সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংয়ের জন্য এই ছবিগুলো ব্যবহার করবেন, বাকি ছবিগুলো যেন একই রকম থাকে আর দেখে যেন মনে না হয় যেগুলো এআই দিয়ে বানানো হয়েছে, সেভাবে কীভাবে ইমেজ ক্রিয়েট করবেন এই বিষয়গুলো দেখাবো। আচ্ছা, তো প্রথমে এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট ইমেজ। তো আমরা কি করব, প্রোডাক্ট ইমেজটা আমাদের ChatGPT-তে আপলোড করব। তো এর জন্য আপনাকে কী করতে হবে, এর জন্য হচ্ছে আপনি জাস্ট এখান থেকে ছবিটা আপলোড করবেন। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে আমি আমার প্রোডাক্টের ছবিটি আপলোড করে দিয়েছি। এখন আমি যে প্রম্পটটা তৈরি করেছি, এই প্রম্পটটা আপনি এখানে দেওয়ার পরে যখন সাবমিট করবেন,
তখন ChatGPT আপনাকে প্রোডাক্টের সব ডিটেল দিয়ে দিবে এবং কি এই প্রোডাক্টের জন্য কোন টাইপের ডিজাইনগুলো সুইচেবল বা এই প্রোডাক্টের সাথে কোন ডিজাইনগুলো ভালোভাবে মানাবে সেই বিষয়গুলো হচ্ছে আপনাকে দিয়ে দিবে। তো ডিটেলস সহকারে। তো আমি এখানে প্রম্পটটা পেস্ট করতেছি। এই হচ্ছে আমাদের প্রম্পট। এই হচ্ছে আমাদের প্রম্পট দেওয়া হয়ে গেছে। আমরা হচ্ছে এখন এটা দিয়ে দিলাম। এভাবে হচ্ছে আপনি যে কোনো সিঙ্গেল প্রোডাক্টের অ্যানালাইসিস করে হচ্ছে তা থেকে ডিজাইন খুব সুন্দর সুন্দর ডিজাইন করে নিতে পারবেন। আচ্ছা, তো আমরা এটা দেওয়ার পরে কিছুক্ষণ সময় নিতেছে। এই যে দেখেন ChatGPT থেকে হচ্ছে এখানে অ্যানালাইসিস করতেছে। আর প্রম্পটের কোনো বিষয় যদি আপনি বুঝতে চান, যেহেতু হচ্ছে এটা ইংলিশে লেখা, আপনি চাইলে হচ্ছে প্রম্পটটা ট্রান্সলেট করে বাংলাতে বুঝে নিতে পারবেন। আর আমি যদি প্রম্পট আপনাদেরকে বোঝাতে চাই, ভিডিওটা হচ্ছে অনেক লম্বা হয়ে যাবে। এখানে যদি শর্টকাটে বলি, এখানে হচ্ছে প্রোডাক্টের টাইপ, দেন হচ্ছে ম্যাটেরিয়াল অ্যান্ড টেক্সচার, দেন হচ্ছে কালার টোন অ্যান্ড প্যালেট, ডিজাইন স্টাইল ও শেপ ক্যারেক্টারিস্টিক, মানে হচ্ছে এই বিষয়গুলো অ্যানালাইসিস করে ChatGPT। দেন হচ্ছে আপনাকে কতগুলো কিওয়ার্ড দিবে, দেন হচ্ছে এই প্রোডাক্টের সাথে ডিজাইনের কোন থিমগুলো যাচ্ছে সেই বিষয়গুলো আপনি খুব সুন্দরভাবে দিয়ে দেবে। এমনকি হচ্ছে আপনার এই প্রোডাক্টটি মূলত হচ্ছে কোন বয়সের ক্রেতাদের জন্য হচ্ছে পারফেক্ট, এর সাথে সাথে হচ্ছে আরও কতগুলো গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে এখানে দিয়ে দিবে। তো আচ্ছা, চলুন আমরা দেখি। তো আচ্ছা, এখানে হচ্ছে প্রোডাক্ট আপলোড করার পরে দেখেন এখানে আমরা হচ্ছে ওরা প্রোডাক্ট টাইপ অ্যান্ড পারপাস দিয়ে দিছে, দেন হচ্ছে টোন, দেন হচ্ছে টার্গেট অডিয়েন্স বা কাস্টমার সেগমেন্ট, মানে হচ্ছে এটা কোন বয়সের মানুষরা বেশি ইউজ করে। যদিও হচ্ছে এগুলো আপনার দরকার নাই, কিন্তু যখন আপনি সেই যদি আপনার নিজের প্রোডাক্ট হয়ে থাকে, যখন আপনি এটা ফেসবুকে পোস্ট করবেন, দেন হচ্ছে আপনি এখান থেকে একটা ধারণা পাবেন আর কি। আচ্ছা, তো যাই হোক, দেন হচ্ছে দেখেন এখানে কিন্তু আমাকে কতগুলো ওরা কিওয়ার্ড দিয়েছে। ঠিক আছে, কিওয়ার্ডগুলো হচ্ছে মূলত আমরা ব্যবহার করব আমাদের ডিজাইন ক্রিয়েট করার জন্য। যেমন হচ্ছে যদি আপনার প্রোডাক্টটি যেমন ইউনিসেক্স, ইউনিসেক্স মানে হচ্ছে যদি আপনার প্রোডাক্টটি হচ্ছে মেল বা ফিমেল উভয় ইউজ করতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এই কিওয়ার্ডটা ইউজ করতে পারেন। আপনি হচ্ছে চাইলে এখানে একের অধিক কিওয়ার্ড নিতে পারেন। যেমন হচ্ছে আপনি কি হচ্ছে আপনার ডিজাইনটা প্রিমিয়াম লুক চাচ্ছেন কিনা নিতে পারেন। এই সবগুলো কিওয়ার্ডই হচ্ছে আপনার যে প্রোডাক্ট আছে এই প্রোডাক্টের সাথে রিলেটেড। আপনি যখন প্রোডাক্টের ইমেজ চেঞ্জ করবেন, দেন হচ্ছে আপনার কিওয়ার্ড চেঞ্জ হয়ে যাবে, এখান থেকে থিম চেঞ্জ হয়ে যাবে। তো আমাদের ফার্স্ট পার্ট শেষ, আমাদের হচ্ছে প্রোডাক্ট অ্যানালাইসিস করা শেষ ডিজাইনের জন্য। এখন হচ্ছে আমাদেরকে কী করতে হবে, এখন হচ্ছে আমাদেরকে সেকেন্ড পার্টে প্রম্পট দিতে হবে। তো সেকেন্ড পার্টের প্রম্পটটা হচ্ছে আমার রেডি করা আছে। তো আমি হচ্ছে এখানে আমার সেকেন্ড পার্টের প্রম্পট দিয়ে দিচ্ছি। আচ্ছা, তো আমি হচ্ছে এখানে আমার সেকেন্ড পার্টের প্রম্পটটি লিখলাম। তো লেখার পরে হচ্ছে এখন আমাকে দেখেন প্রথম দিকে হচ্ছে দুইটা বিষয়, একটা হচ্ছে থিম আরেকটা হচ্ছে কিওয়ার্ড। হ্যাঁ, এই ঘরগুলো আপনাদেরকে হচ্ছে ফিল আপ করতে হবে। আপনি হচ্ছে আমি আগে বলছি যে হচ্ছে থিমের জন্য আপনি যে কোনো এখান থেকে একটা থিম নিতে পারেন। যেমন হচ্ছে আমি ধরেন আহ, এটা নিচ্ছি যে বুটিক নিচ্ছি। আর আপনি যদি হচ্ছে থিম মানে আচ্ছা, তো এখান থেকে আমি ৩ নাম্বার থিমটা নিচ্ছি। তো আপনারা হচ্ছে এখান থেকে থিমের যে বাংলাটা যদি বাংলা করে নেন, তাহলে হচ্ছে আপনাদের আরও বুঝতে সুবিধা হবে। আর আরেকটা বিষয়, এখন অনেকে বলতে পারেন যে ভাই আমি তো হচ্ছে আমার প্রোডাক্টের জন্য এমন কিছু ডিজাইন পছন্দ করেছি। তো আমি চাচ্ছিলাম যে ওইরকম ডিজাইনের মতো করে আমি আমার প্রোডাক্টের জন্য ডিজাইন করতে। সেই পার্টটাও আমি আপনাদেরকে দেখাবো, খুবই ইজি প্রসেস। আগে হচ্ছে এই পার্টটা শেষ করি, দেন হচ্ছে আমরা ওই পার্টটাতে যাবো। আচ্ছা, তো আমি হচ্ছে এখান থেকে থিমটা সিলেক্ট করে নিচ্ছি। তো আমি হচ্ছে থিম হিসেবে এটা নিলাম ৩ নাম্বারটা, দেন হচ্ছে এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, আমাদের থিম হচ্ছে পেস্ট করা শেষ, দেন হচ্ছে আমি কিছু কিওয়ার্ড নিয়ে নিচ্ছি। আচ্ছা, আপনি হচ্ছে আপনাদের মতো করে কিওয়ার্ডগুলো নিয়ে নেবেন, নিয়ে হচ্ছে এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, তো আপনাদের কাজ শেষ, এখন হচ্ছে আপনি জাস্ট এটা সাবমিট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে আপনাদের আরেকটা বিষয় যে আচ্ছা, তো আমাদের এখন কাজ শেষ। কিওয়ার্ডগুলো হচ্ছে কিওয়ার্ড এবং থিম এর বিষয়টি হচ্ছে দেওয়া শেষ। এখন হচ্ছে আমরা কি করব যে আমাদের মোট কয়টা প্রম্পট লাগবে, ঠিক আছে? আপনাদের মোট যত প্রম্পট লাগবে সেই প্রম্পটের সংখ্যাটা এখানে লিখে দিবেন। যেমন এখানে হচ্ছে বাই ডিফল্ট 10 দেওয়া আছে, আমি এখানে 5 দিয়ে নিচ্ছি। আপনি যদি 4টা প্রম্পট লাগে 4 দিবেন, 3টা প্রম্পট লাগলে 3 দিবেন। তো এখানে আমি 5 দিয়ে নিলাম, দেন হচ্ছে আমি সাবমিট করে দিলাম। দেন হচ্ছে এখন দেখবেন আমাকে খুব সুন্দরভাবে 5টি প্রফেশনাল প্রম্পট দিয়ে দিবে। আচ্ছা, তো আমাদের হচ্ছে 5টি প্রম্পট দেওয়া শেষ। দেন হচ্ছে আমরা জেমিনাইতে যাব এখন। আচ্ছা, তো জেমিনাইতে আসলাম, দেন হচ্ছে আমরা আমাদের প্রোডাক্টের ইমেজটা এখানে আপলোড করে দিব। এখান থেকে প্রম্পট জাস্ট কপি পেস্ট করব। এখান থেকে হচ্ছে অবশ্যই টুলসে ক্লিক করে দেন হচ্ছে আপনারা এখান থেকে ক্রিয়েট ইমেজ এটা সিলেক্ট করে নেবেন। দেন হচ্ছে এখান থেকে এটা পেস্ট করে দিবেন। দেওয়ার পরে হচ্ছে সাবমিটে ক্লিক করবেন।
আচ্ছা, তো দেখেন আমাদের হচ্ছে খুব সুন্দর একটি পোস্টার ডিজাইন করে দিয়েছে। আমরা যদি হচ্ছে আরেকটা প্রম্পট ট্রাই করি। আচ্ছা দেখেন আমাদেরকে কিন্তু হচ্ছে আরেকটা ইমেজ দিয়ে দিয়েছে। এখন কথা হচ্ছে আপনার যদি এই ইমেজগুলো ভালো না লাগে, ঠিক আছে? সাপোজ আপনি যেগুলো জেনারেট করতেছেন এগুলো হচ্ছে ভালো লাগতেছে না। এখন তখন আপনি কি করবেন? বা হচ্ছে আপনি আপনার পছন্দ মতো হচ্ছে কোনো একটা ডিজাইনের রেফারেন্স ইউজ করে হচ্ছে সেই ডিজাইনের রেফারেন্সটা হচ্ছে আপনার প্রোডাক্টে এপ্লাই করতে চাচ্ছেন। মানে সেই ডিজাইনের মতো করে, সেই প্রোডাক্ট ডিজাইনের মতো করে আপনি নিজের প্রোডাক্ট দিয়ে ইমেজ মেক করতে যাচ্ছেন বা ডিজাইন করতে যাচ্ছেন। এর জন্য হচ্ছে কি করতে হবে? এর জন্য হচ্ছে আপনাকে আপনার যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের নাম লিখে গুগলে সার্চ করতে হবে। যেমন এটা কি? এটা হচ্ছে আমাদের একটি আম যদি আমরা দেখি এখানে কি বলছে? আচ্ছা এই যে গ্লাস পারফিউম রেক্ট্যাঙ্গুলার গ্লাস পারফিউম, হ্যাঁ? পারফিউমের বোতল আরকি। তো আমরা যদি হচ্ছে জাস্ট গুগলে যেয়ে এই কিওয়ার্ডটা কপি করে নিলাম। গুগলে যেয়ে জাস্ট পারফিউম আচ্ছা পারফিউম সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন লিখে সার্চ করার পরে এখান থেকে যখন হচ্ছে আপনার ইমেজে আসবেন, পরে হচ্ছে আপনারা এখানে অনেকগুলো বিভিন্ন ধরনের পারফিউমের বোতল ইউজ করে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন দেখতে পারবেন। এখানে একটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, কখনোই হচ্ছে আরেকজনের ডিজাইন ফুল কপি করবেন না। হ্যাঁ? আপনি হচ্ছে তার থেকে ইন্সপায়ারেশন নিতে পারেন। কিন্তু আরেকজনের ডিজাইন কপি করা মানে হচ্ছে সেই ডিজাইনের ওনারকে হচ্ছে আসলে হচ্ছে ডিসরেসপেক্ট করা বলা যায়। তো এর জন্য হচ্ছে কখনোই এই কাজটা করবেন না। এগুলো হুবহুব আরেকজন ডিজাইনারের ডিজাইন কখনোই কপি করবেন না। যদিও হচ্ছে এটা এআই দিয়ে সম্ভব। আমি নিজে ট্রাই করেছিলাম যে হচ্ছে সম্পূর্ণ হচ্ছে আরেকটা ডিজাইন ফুল 99% কপি করা যায়। আমাদের এটা দরকার নেই। আমরা ইন্সপিরেশন হিসেবে আরেকটা ডিজাইন থেকে নিব। তো এর জন্য কী করবেন? এর জন্য হচ্ছে আপনার যে ডিজাইনগুলো এখান থেকে ভাল লাগে সেখান থেকে হচ্ছে আপনি কয়েকটা ডিজাইন নিয়ে নিতে পারেন। যদি আমি ধরি সাপোজ আমার এই ডিজাইনটা ভালো লাগতেছে, হ্যাঁ? তো আমি হচ্ছে ইমেজটার উপরে ক্লিক করলাম। করার পরে হচ্ছে এই ডিজাইনটা আসলো। দেন হচ্ছে আমি ওপেন ইমেজ এ নিউ ট্যাবে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এটা আরেক ইয়েতে দেন আমি সেভ ইমেজ দিয়ে দিলাম। আচ্ছা। তো আমি হচ্ছে ইমেজ সেভ করে নিলাম। তো এরকম করে হচ্ছে আপনারা হচ্ছে আপনাদের সোশ্যাল মিডিয়া যে পোস্টারগুলো ভালো লাগে, ঠিক আছে? এগুলো হচ্ছে করে নিবেন। আর সবথেকে ভালো আপনারা হচ্ছে ডিজাইনের বা যেকোনো হচ্ছে মার্কেটিং পোস্টার বা ডিজাইনের ক্ষেত্রে আপনারা ভালো সবথেকে আইডিয়া পাবেন হচ্ছে Pinterest থেকে, ঠিক আছে? আপনারা হচ্ছে Pinterest ইউজ করতে পারেন। তো যেমন হচ্ছে এই ডিজাইনটা হচ্ছে Pinterest, ঠিক আছে? Pinterest আপলোড করা হয়েছে যে দেখেন নিচে হচ্ছে তাদের ওয়েবসাইট। আর যখন আপনি হচ্ছে একটা ডিজাইনের উপরে ক্লিক করবেন, সেই ডিজাইনের মতো হচ্ছে আরও অন্যান্য রেফারেন্স ডিজাইনগুলো হচ্ছে আপনাদের নিচে আসবে। ঠিক আছে? এই যে দেখতে পারতেছেন আপনাদের হচ্ছে অন্যান্য ডিজাইনগুলো হচ্ছে নিচে আসতেছে। তো যাই হোক আমরা হচ্ছে এই ডিজাইনটা নিয়ে নিলাম। দেন হচ্ছে সেভ ইমেজ। আচ্ছা, তো ডাউনলোড করলাম। তো এখন আমরা কি করব? এখন হচ্ছে আমরা যে ২ টা ডিজাইন নিয়েছি, আমরা চাচ্ছি যে হচ্ছে আমরা যে ডিজাইনগুলো ক্রিয়েট করব এরকম হোক। ঠিক আছে? বা এই টাইপের ডিজাইন আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। তার জন্য হচ্ছে আপনাকে আবার ChatGPT তে আসতে হবে। ChatGPT তে আসার পরে আপনি হচ্ছে এখান থেকে আপনি নিউ চ্যাট ওপেন করে নিবেন। নিউ চ্যাট ওপেন করার পরে আপনি যে ডিজাইনগুলো চয়েস করেছেন, যেগুলো ডাউনলোড করেছেন হচ্ছে সেগুলো এখানে আপলোড করবেন। তো এখান থেকে হচ্ছে প্লাস আইকনে ক্লিক করে এড ফটোস অ্যান্ড ফাইলস এ ক্লিক করব। করার পরে হচ্ছে এই ২ টা ডিজাইন হচ্ছে আমরা নিয়েছিলাম। তো এই ২ টা ডিজাইন হচ্ছে এখানে আপলোড করে দিলাম। অ্যান্ড দেন আমার হচ্ছে আগেই কিছু ডিজাইন ডাউনলোড করা ছিল। আমি সেই ডিজাইনগুলো হচ্ছে এখানে নিয়ে নিচ্ছি। আচ্ছা এখানে হচ্ছে আমার কিছু ডিজাইন আগে থেকে হচ্ছে আমি ডাউনলোড করে রেখেছিলাম। আমি হচ্ছে সেগুলো নিলাম। দেন এখানে হচ্ছে আপনার কাজ হবে এই যে ডিজাইনগুলো আছে এগুলো হচ্ছে এনালাইজ করা। তো এনালাইজ করার পরে এখান থেকে যে প্রম্পটগুলো পাবেন সেই প্রম্পটগুলো হচ্ছে আপনি ইন্সপিরেশন হিসেবে ইউজ করবেন। এই প্রসেসটা হচ্ছে আমি খুবই সহজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি যে প্রম্পটগুলো আপনাদের জন্য মেক করেছি বা তৈরি করেছি এবং এই সবগুলো প্রম্পট হচ্ছে আমি যদি আপনারা ইউটিউবের ভিডিওটা দেখে থাকেন তাহলে হচ্ছে ইউটিউবের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। দেন হচ্ছে আর যদি ফেসবুকে দেখে থাকেন তারা হচ্ছে একটু কষ্ট করে আমি ইউটিউবে যেয়ে হচ্ছে ইউটিউবের ডেসক্রিপশন থেকে এই প্রোডাক্টের জন্য যে আমরা প্রম্পটগুলো ইউজ করতেছি ডিজাইনের জন্য প্রম্পটগুলো খুব সুন্দরভাবে কালেক্ট করতে পারবেন। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এখানে কী করব? এখন হচ্ছে আমরা অ্যানালাইসিস করব। তো অ্যানালাইসিসের জন্য ফার্স্টে আমরা কী করব? আগে হচ্ছে ChatGPT-কে জিজ্ঞাসা করব যে হচ্ছে এখানে কয়টা ইমেজ আছে আর কোনো কিছু হচ্ছে অ্যানালাইসিস করা বা হচ্ছে কোনো কাজ করার আগে যখন আপনি চ্যাটবটকে ভালো করে ট্রেন করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার উত্তরটা তারা আরও খুব ভালো দেয় আরকি। তো আচ্ছা যাই হোক, তো টেল মি হাউ মেনি ডিজাইন ইমেজেস আই হ্যাভ আপলোডেড হেয়ার ইন টোটাল। তো এখানে হচ্ছে আমি মোট কয়টা ইমেজ আপলোড করেছি? তো বলছে ৬ টা। আচ্ছা দেন হচ্ছে আমি এখন অ্যানালাইসিস করব। তো অ্যানালাইসিস করার জন্য আমরা কোন প্রম্পটটা ইউজ করব? তো আমরা হচ্ছে এই প্রম্পটটা ইউজ করব। তো পেস্ট করে দিলাম। দেন হচ্ছে সাবমিট করলাম। আচ্ছা তো দেখি এখন হচ্ছে আমাদেরকে হচ্ছে ChatGPT এই ইমেজ বা ডিজাইনগুলোর অ্যানালাইসিস করে দিয়ে দিবে। প্রম্পটগুলো বের করে দিয়ে দিছে। তো আমার কাজ কি? আমার কাজ হচ্ছে এখন এই প্রম্পটগুলো এখান থেকে কপি করা। আচ্ছা, তো আমার হচ্ছে প্রম্পটগুলো কপি করা শেষ। দেন হচ্ছে
আমরা আচ্ছা, তো আমরা এখান থেকে আপনি বাম দিকে দেখবেন যে হচ্ছে আপনি আগে যে আমরা এখানে প্রম্পটগুলো বের করেছিলাম ChatGPT প্রোডাক্ট অ্যানালাইসিস করে আপনি হচ্ছে আবার এই কনভারসেশনে আসবেন। আসার পরে এখন আপনার কাজ হচ্ছে এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন। তো এটা সিলেক্ট করার পরে এখান থেকে আচ্ছা, তো আপনি এখানে আসবেন। আসার পরে হচ্ছে এখান থেকে নিচে দেখবেন যে মেসেজের নিচে হচ্ছে এখানে এডিট মেসেজ অপশন আছে, এখানে ক্লিক করবেন। করার পরে হচ্ছে এখান থেকে যে লেখাটা আছে এটার উপরে একটা প্রম্পট আপনি পেস্ট করে দিবেন। এই প্রম্পটটা হচ্ছে এটা আমি এটা হচ্ছে আপনাদেরকে দিয়ে দিব। আচ্ছা, তো এখানে হচ্ছে এটা পেস্ট করার পরে আপনাকে কি করতে হবে? তো এখানে হচ্ছে আপনি যে রেফারেন্স যে প্রম্পটগুলো এখান থেকে করেছিলেন, আপনি চাইলে হচ্ছে এটা আরেকটা ট্যাবে আমরা ওপেন করে নিলাম। দেন হচ্ছে এই প্রম্পটগুলো হচ্ছে আমরা আবার হচ্ছে কপি করে নিচ্ছি। আচ্ছা, কপি করে নিলাম। দেন এই প্রম্পটগুলো আমরা এই যে এখানে দেখেন ইউ উইল বি প্রোভাইডেড উইথ সেভারাল রেফারেন্স প্রম্পটস। তো এখানে ফার্স্টের যে প্যারাটা আছে এখান থেকে দেখেন রেফারেন্স প্রম্পট নামে একটা লেখা আছে। তো এখানে জাস্ট হচ্ছে আপনার যে রেফারেন্স প্রম্পটগুলো আছে জাস্ট পেস্ট করে দিবেন। আচ্ছা, তো পেস্ট করে দিলেন। দেওয়ার পরে হচ্ছে আপনি একটা বিষয় লিখে দিবেন যে হচ্ছে নাও ইউ হ্যাভ টু ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্টার ফর মাই প্রোডাক্ট অ্যাকর্ডিং টু দিস। আচ্ছা, আমি যখন হচ্ছে আমার প্রম্পট ফরম্যাটটা আপডেট করব তখন হচ্ছে এই লাইনটাও হচ্ছে আমার প্রম্পটের সাথে দিয়ে দেবো। আপনাদের কাজ কি? জাস্ট হচ্ছে এই যে প্রম্পটটা আছে এখানে পেস্ট করে এখানে যে দেখেন ঠিক রেফারেন্স প্রম্পটের এখানে জাস্ট এখানে এসে হচ্ছে আপনারা এই যে রেফারেন্স যে প্রম্পটগুলো আছে জাস্ট পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে হচ্ছে আপনারা যখন এখান থেকে সেন্ডে ক্লিক করবেন, আরেকটা বিষয় হচ্ছে এখানে অ্যাড করা হয়নি যে আমার মোট হচ্ছে কয়টা প্রম্পট লাগবে এটা করার জন্য হচ্ছে ভেরি অ্যাক্রোসল এখানে হচ্ছে 10টা প্রম্পট লাগলে 10 দেবেন, 5টা লাগলে 5 দেবেন। আমাদেরকে হচ্ছে কতগুলো প্রম্পট দিয়ে দিছে, আমরা জাস্ট হচ্ছে এই প্রম্পটটা নিই, নেওয়ার পর হচ্ছে অ্যাপ্লাই করে দেখি। আবার গুগল জেমিনিতে আসলাম, দেন আসার পরে এখানে পেস্ট করে দিলাম আপডেট। এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন আপনাকে করে দিয়েছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনারা অনেকে বলতে পারেন যে ভাই এইটা হচ্ছে আমাদেরকে মানে কিসের মতো করে দিল? ঠিক আছে, কিসের মতো করে দিল যদি আমরা বলতে চাই, দেখেন আপনি কিন্তু হচ্ছে একটা ডিজাইন চয়েস করেছিলেন, সেই ডিজাইনটা হচ্ছে এইটা। ঠিক আছে? এটা তো এটার কালারটা হচ্ছে গোল্ডেন, তো এইটার কালারের সাথে হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিল রেখে হচ্ছে এরকম একটা ডিজাইন। তো এই ডিজাইন কনসেপ্টটাকেই হচ্ছে এখানে ফলো করা হয়েছে। ঠিক আছে? দেন হচ্ছে আমরা যদি আরেকটা প্রম্পট দেখি তাহলে হয়তোবা জিনিসটা আপনাদের আরও ক্লিয়ার হবে। এভাবে চাইলে হচ্ছে আপনারা প্রতিটা প্রম্পট দিয়ে দেখতে পারবেন। দেন হচ্ছে আপনার যে প্রম্পটটা ভালো লাগে সেই প্রম্পটটা হচ্ছে বা সেই ডিজাইনটা হচ্ছে আপনি ইউজ করতে পারবেন। খুব সুন্দর ডিজাইন তৈরি করে দিয়েছে। এখন বলতে পারেন যে ভাই এটা হচ্ছে কোনটার মতো করে দিল। তো এর জন্য হচ্ছে আমরা যদি আবার হচ্ছে ChatGPT-তে যাই, যার পরে হচ্ছে আমি যদি দেখতে যাই দেন হচ্ছে এটার মতো বা হচ্ছে যে এটার মতো এই যে রিফ্লেকশন দেখেন এখানে হচ্ছে যে বোতলটা আছে কিন্তু বাকি ইমেজগুলোর সাথে হচ্ছে রিফ্লেকশন হয়েছে। ঠিক আছে? দেন হচ্ছে আমরা আরেকটা প্রম্পট দেখি। আমি আগেই বলেছি যে হচ্ছে সেম টু সেম আপনি যে ডিজাইনগুলো চয়েস করবেন ওটার মতো হবে না, ওটার থেকে ইন্সপিরেশন নিয়ে আপনাকে প্রম্পট মেক করে দেবো ওটার মতন দেখতে, কিন্তু সেম টু সেম ওটার মতো হবে না। ঠিক আছে? তো দেন হচ্ছে আর ডিজাইনের বিষয়টা হচ্ছে আপনি যত বেশি হচ্ছে ডিজাইন দেখবেন তত হচ্ছে আপনার আরও নতুন নতুন ধারণা আসবে বা নতুন নতুন ধারণা পাবেন। এই যে দেখেন এখানে হচ্ছে আমাকে আরেকটা ডিজাইন করে দিয়েছে। ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা চাইলে আপনাদের যে কোনো প্রোডাক্টের জন্য ইমেজ ডিজাইন করতে পারবেন। তো এখন হচ্ছে আপনারা ২টা বিষয় শিখছেন। একটা হচ্ছে ফার্স্টে প্রোডাক্ট অ্যানালাইসিস করে আপনার যদি কোনো ধারণাই না থাকে তাহলেও হচ্ছে আপনারা আপনাদের প্রোডাক্ট দিয়ে প্রোডাক্ট ফটোগ্রাফি দেন হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন, মার্কেটিং পোস্টার ডিজাইন এগুলো সবই করতে পারতেছেন। দেন আপনার যদি হচ্ছে কোনো আপনার প্রোডাক্টের রেফারেন্স অনুযায়ী অন্যান্য ডিজাইন পছন্দ হয়, সেই ডিজাইনগুলোকে ইন্সপিরেশন হিসেবে নিয়ে সেই ডিজাইনের মতো করে আপনার পোস্টার ডিজাইন করতে পারতেছেন আপনার প্রোডাক্ট দিয়ে। এখন আপনার কথা হচ্ছে যে ভাই সব কিছুই বুঝলাম কিন্তু হচ্ছে আমি চাচ্ছি আমার যে চিন্তাভাবনা আছে বা আমার যে থট আছে সেগুলো ব্যবহার করে হচ্ছে আমি পোস্টার ডিজাইন করব। যেমন আপনি চাচ্ছেন যে হচ্ছে এই যে পারফিউমের বোতলটি আছে এটি হচ্ছে
যদি সহজভাবে একটু বলি যে আপনি একটু ফানি মার্কেটিং করতে চাইতেছেন। ফানি মার্কেটিং বলতে হচ্ছে লাইক আপনি চাইতেছেন যে হচ্ছে এটা বিড়াল, ঠিক আছে? আমি যদি হচ্ছে একটা প্রাণী আনি, ঠিক আছে? এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ চিন্তার উপর নির্ভর করতেছে। আপনি যতটা ক্রিয়েটিভলি চিন্তা করতে পারবেন, আপনার ডিজাইনগুলো হচ্ছে আরো সুন্দর হবে। আপনি চাচ্ছেন যে হচ্ছে এই যে আপনার পারফিউমের বোতলটা আছে, এটা হচ্ছে আপনি একটা বিড়ালের ছবি দিয়ে মার্কেটিং করবেন, ঠিক আছে? বা একটা বিড়ালকে ব্যবহার করে মার্কেটিং করবেন। তো এর জন্য আপনি কি করবেন? তো এর জন্য হচ্ছে প্রম্পট স্ট্রাকচার বানানো আছে। তো প্রম্পট স্ট্রাকচার কোনটা? আমি জাস্ট হচ্ছে এখানে আপনাকে কপি করে এখানে প্রম্পটটা নিয়ে আসতেছি, দেন হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা হচ্ছে আবার ChatGPT-তে গেলাম। তো যাওয়ার পরে দেন আমরা আবার এই কনভারসেশনে আসলাম, আসার পরে দেন আবার এই মেসেজের এখানে হচ্ছে এডিট মেসেজের উপরে ক্লিক করলাম। করার পরে এটা হচ্ছে যে আমাদের আগের যে প্রম্পটটা ছিল, আমরা হচ্ছে এটা সিলেক্ট অল করে হচ্ছে কেটে দিলাম। দেওয়ার পরে দেন আমাদের এখন যে আমরা প্রম্পটটা ব্যবহার করব, সেই প্রম্পটটা হচ্ছে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা এই প্রম্পট স্ট্রাকচারটা ব্যবহার করব। তো এই প্রম্পট স্ট্রাকচারটা ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে? তো এখন হচ্ছে দেখেন, এখানে একটা অপশন আছে যে মাই থটস নামে। মাই থটস মানে কি? মানে হচ্ছে আপনার চিন্তাভাবনা। আর প্রম্পটটা হচ্ছে আমি এখানে এমনভাবে তৈরি করেছি, আপনি মাই থটসের জায়গায় আপনার যে চিন্তাভাবনাগুলো আছে সেগুলো যখন আপনি টাইপ করবেন, যদি আপনি বাংলায়, বাংলিশে বা ইংলিশে যে কোনোভাবে টাইপ করেন না কেন, আপনি হচ্ছে এটা মানে এটা ChatGPT বুঝে হচ্ছে আপনাকে প্রম্পট মেক করে দিবে। এর কারণটা হচ্ছে অলরেডি আমি এখানে মেনশন করে দিয়েছি যে ইংলিশ, বাংলা অ্যান্ড অর বাংলিশ। ঠিক আছে? সো আপনার হচ্ছে এটা নিয়ে সমস্যা হবে না। আচ্ছা ধরেন আমি এখন যে আমি যে একটু আগে বললাম যে আমি হচ্ছে পারফিউমের বোতলটা হচ্ছে একটি বিড়ালের মাধ্যমে মার্কেটিং করতে চাচ্ছি, বা বিড়ালের সাথে হচ্ছে ডিজাইন করে দেন হচ্ছে মার্কেটিং করতে চাচ্ছি। ঠিক আছে? তো এটা কীভাবে করবো? তো আমি হচ্ছে আমার থটটা এখানে লিখে দেখি, এরপর দেখি যে হচ্ছে এরা আমাকে হচ্ছে কি প্রম্পট দেয়। ঠিক আছে? অ্যান্ড আমরা হচ্ছে আবার সেই আগের সাইটটাতে এসে পড়েছি যে স্পিচ টু টেক্সট বাংলা, ঠিক আছে? তো এখানে আসার পর হচ্ছে আমি ভয়েস দেবো। আচ্ছা, তো আমি চাচ্ছি যে আমার হচ্ছে করা শেষ। দেন হচ্ছে আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পরে হচ্ছে আবার এখানে আসবো, আসার পরে হচ্ছে মাই থটসের এখানে পেস্ট করে দিব। হ্যাঁ, তো পেস্ট করে দেওয়ার পরে আচ্ছা, তো আমার হচ্ছে এখানে এই লাইনটা হচ্ছে আমি যখন আপনাদেরকে প্রম্পটের শিটটা দেবো, এখানে যে লাইনটা পড়বে এটা আমি হচ্ছে দিয়ে দেবো। আপনাদের মেন যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে আগে আপনারা প্রোডাক্ট অ্যানালাইসিস করবেন। তো প্রোডাক্ট অ্যানালাইসিস করার পর আপনারা তিনভাবে হচ্ছে ডিজাইনগুলো তৈরি করতে পারবেন। একটা হচ্ছে আপনার যদি কোনো ধারণাই না থাকে, দেন হচ্ছে আপনি এখান থেকে কিওয়ার্ড নিয়ে, দেন হচ্ছে থিম নিয়ে কাজ করতে পারবেন। দেন আপনার যদি পছন্দের কোনো ডিজাইন থাকে সেটা হচ্ছে রেফারেন্স হিসেবে ইউজ করতে পারবেন। এবং সর্বশেষ আপনার যদি হচ্ছে নিজের যে চিন্তা ভাবনা বা ধারণাগুলো আছে সেগুলো ব্যবহার করে আপনারা পোস্টার ডিজাইন করতে পারবেন। আর সেক্ষেত্রে হচ্ছে আপনারা যতটা ক্রিয়েটিভ হবেন, আপনার ডিজাইনও হচ্ছে ততটা ক্রিয়েটিভ হবে। আচ্ছা, তো ঠিক আছে, এখান থেকে হচ্ছে আমরা সেন্ডে ক্লিক করলাম। দেন দেখি আমাদেরকে হচ্ছে কি প্রম্পট দেয়। আচ্ছা, তো হচ্ছে আমাদেরকে প্রায় অনেকগুলো প্রম্পট দিয়ে দিছে। আর প্রম্পট আপনার মোট কয়টা লাগবে এটা হচ্ছে আপনারা কীভাবে করবেন। দেখুন প্রম্পটের মধ্যে এখানে একটা সংখ্যা দেওয়া আছে, আপনি জাস্ট এটা চেঞ্জ করলে আপনার প্রম্পট যতটা লাগবে ঠিক ততগুলো হচ্ছে ঠিক সেই সংখ্যাটি দিবেন, তারা জেনারেট করে দিবে। তো আমি এখানে 10 ছিল ডিফল্ট, আমি এখানে 10টি প্রম্পট আমাকে জেনারেট করে দিয়েছি। আপনি যদি এখানে 5 লিখে দিতেন তাহলে হচ্ছে 5টি প্রম্পট আপনাকে দিত। আচ্ছা, তো আমরা হচ্ছে এখান থেকে কিছু প্রম্পট নিয়ে দেখি আসলে হচ্ছে আমাদের রেজাল্ট বা আউটপুটটা কীরকম আসে। হচ্ছে আমরা এই প্রম্পটটি একটু র্যান্ডমলি প্রম্পট নিয়ে নিলাম, দেখুন হচ্ছে আমরা জেমিনাইতে আসলাম। আর আরেকটা বিষয় হচ্ছে আপনারা, আমি আগেও বলেছি যে হচ্ছে যখনই দেখবেন যে হচ্ছে একই কনভারসেশনে বারবার আপনাদের হচ্ছে ইমেজ ক্রিয়েট করার ফলে যদি আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্ট না পান, দেন হচ্ছে আপনারা এখান থেকে বাম দিকে নিউ চ্যাটে ক্লিক করে আরেকটা চ্যাট ওপেন করে নেবেন। দেন হচ্ছে আপনারা ইমেজ জেনারেট করবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা আপনারা পেয়ে যাবেন। তো আমরা হচ্ছে এটা এখান থেকে আসলাম, তারপরে হচ্ছে এটা কপি ইমেজ, দেন নিউ চ্যাট, এখানে হচ্ছে পেস্ট করে দেবো। আচ্ছা, জেমিনাইয়ের একটা সুবিধা হচ্ছে আপনি জাস্ট কোনো একটা ইমেজ পছন্দ হলে এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিলে হচ্ছে আপনার ইমেজটি পেস্ট হয়ে যাবে। দেন হচ্ছে আমরা প্রম্পটটি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, দেখেন কত সুন্দর কিন্তু হচ্ছে আমাকে একটি, এই যে দেখেন আরেকটা কত সুন্দর আমাদের ডিজাইন তৈরি করে দিয়েছে। তো ঠিক এইভাবে হচ্ছে আপনারা আপনাদের চিন্তাভাবনা দিয়ে প্রোডাক্টের জন্য বিভিন্ন মার্কেটিং স্টাইলে পোস্টার ডিজাইন করতে পারবেন, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন করতে পারবেন। আর আগেই বলেছি যে হচ্ছে আপনাদের চিন্তাভাবনাগুলো যত ক্রিয়েটিভ হবে আপনাদের ডিজাইনগুলো হচ্ছে আরও সুন্দর হবে। আর ডিজাইন সুন্দর করার পেছনে মূল যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদেরকে বেশি বেশি ডিজাইন দেখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আদারওয়াইজ হচ্ছে আপনি ভালো করতে পারবেন না প্র্যাকটিস করা ছাড়া।
তো আচ্ছা, তো আরেকটা বিষয় দেখানোর কথা ছিল যে হচ্ছে আপনারা একটা সাপোজ হচ্ছে যদি আমি এই বিড়ালের এইটা নেই, নেওয়ার পরে হচ্ছে আমি চাচ্ছিলাম এরকমই আর বিভিন্ন ক্যামেরা অ্যাঙ্গেল থেকে আরও কিছু ডিজাইন করতে, যেগুলো হচ্ছে আমি একসাথে করে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংয়ের জন্য ব্যবহার করতে পারবো। যেটি দেখলে হচ্ছে মনে হবে যে না, এটা হচ্ছে এআই দিয়ে করা হয়নি। তার জন্য আমরা কী করবো, জাস্ট হচ্ছে এটি ডাউনলোড করে নিব। তো হচ্ছে আমার এখানে ডাউনলোড করা শেষ। দেন হচ্ছে আমি আবার চ্যাট জিপিটিতে আসবো। তো আসার পরে হচ্ছে এখান থেকে আমি নিউ চ্যাটে ক্লিক করব। তো নিউ চ্যাটে ক্লিক করার পরে এই ইমেজটা ক্রিয়েট করার জন্য মানে আমরা হচ্ছে এই ডিজাইনটা ক্রিয়েট করার জন্য যে প্রম্পটটা ব্যবহার করেছি, এই প্রম্পটটা আমরা নিব। ঠিক আছে, যেমন হচ্ছে এই প্রম্পটটা আমরা ব্যবহার করেছি, তো এই প্রম্পটটা হচ্ছে আমরা নিলাম। দেন হচ্ছে কপি করলাম। তো করার পরে হচ্ছে এখানে আমরা যে প্রম্পটটা ব্যবহার করে ইমেজ তৈরি করেছি, সেই প্রম্পটটা হচ্ছে আমরা নেব। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা প্রম্পটটা দিয়ে দিলাম। দেন হচ্ছে এই প্রম্পটটা হচ্ছে সেই প্রম্পটটা যেটা হচ্ছে আমরা এই ইমেজটা ক্রিয়েট করার জন্য ইউজ করেছি। হচ্ছে আরও অনেকগুলো প্রম্পট ওরা দিয়ে দিচ্ছে। এখানে মোট ৫-৬টা প্রম্পট দিয়েছে। যে প্রম্পটগুলো দিয়ে আমরা এখন ইমেজ জেনারেট করার পরে আসলে রেজাল্টটা দেখলে বুঝতে পারবো যে হচ্ছে আমরা কতটুকু একুরেট রেজাল্ট পাই। দেন হচ্ছে আমরা আবার জেমিনিতে আসলাম। আসার পরে দেন আমরা ইমেজটা কপি করলাম, করার পরে হচ্ছে এখানে পেস্ট করে দেব। দেওয়ার পরে কপি করলাম, দেন হচ্ছে পেস্ট। টুলস থেকে ক্রিয়েট ইমেজ, দেখছেন আমাদেরকে কিন্তু আরেকটি ইমেজ জেনারেট করে দিয়েছে। ঠিক কীভাবে হচ্ছে আমরা সবগুলো প্রম্পট ট্রাই করব। এই যে দেখছেন আরেকটি সুন্দর একটি প্রম্পট আমাদেরকে আরেকটি সুন্দর একটি ডিজাইন দিয়ে দিয়েছে। এভাবে হচ্ছে আপনারা চাইলে হচ্ছে যখন এই ছবিগুলো একসাথে আপলোড করবেন, তখন কিন্তু অবশ্যই হচ্ছে মানুষের বোঝার কোনো উপায় থাকবে না যেগুলো হচ্ছে আসলে এআই দিয়ে তৈরি করা হয়েছে। তো যাই হোক, আমাদের হচ্ছে এই পার্টটি দেখানো শেষ। আচ্ছা, তো এখন হচ্ছে আপনারা দেখবেন যে হচ্ছে কিভাবে মডেলের মাধ্যমে প্রোডাক্টের ছবি ক্রিয়েট করবেন বা ইমেজ ক্রিয়েট করবেন। বিষয়টা যদি আমি আপনাদেরকে সহজভাবে বলি, আপনি বলতে পারেন যে ভাই আমার একটি প্রোডাক্ট আছে এবং আমি চাচ্ছিলাম সেখানে হচ্ছে আমার নিজের ছবি ব্যবহার করে সেই প্রোডাক্টের ইমেজ দিয়ে কিছু মার্কেটিং স্টাইলে ইমেজ ক্রিয়েট করতে বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের জন্য কিছু ইমেজ ক্রিয়েট করতে। তাহলে সেটা কীভাবে করব? তো এর জন্য হচ্ছে আমি আপনাদেরকে একটা লাইভ প্রজেক্ট দেখাই। আপনি হচ্ছে এটি যে কোনো প্রোডাক্টের জন্যই ব্যবহার করতে পারবেন। আপনার ছবি ব্যবহার করে হোক, আপনার ক্লায়েন্টের ছবি ব্যবহার করে হোক বা যে কারো ছবি ব্যবহার করে মডেল হিসেবে। তো এর জন্য আমরা কী করব? এর জন্য হচ্ছে প্রথমে আপনি একটা মডেলের ছবি, এখানে মডেল হতে পারেন আপনি, আপনার ক্লায়েন্ট বা যে কেউ, তার ছবি নিব। আচ্ছা, তো এখানে হচ্ছে আমার মডেলের ছবি সিলেক্ট করা শেষ। এখন হচ্ছে আমি আমার প্রোডাক্টের ছবি নিব। আচ্ছা, তো এখানে আমরা কোন ধরনের প্রোডাক্ট নিয়ে অ্যানালাইসিস করতে পারি? যেহেতু সামনে শীত আসতেছে, শীতের মধ্যে যদি আমরা ফুড আইটেমের মধ্যে ধরি, সবথেকে চলে হচ্ছে আমার মতে খেজুরের গুড়। কারণ হচ্ছে কম বেশি বাংলাদেশে সব জায়গায় খেজুরের গুড় ব্যবহার করে বিভিন্ন ধরনের শীতের পিঠা তৈরি করা হয়। তো ঠিক আছে, আমি হচ্ছে এখন আমার যে প্রোডাক্টের ছবি, সেই প্রোডাক্টের ছবিটা নিয়ে নিচ্ছি। তো আমার প্রোডাক্টের ছবি হচ্ছে ধরেন এইটা, হ্যাঁ? এখানে হচ্ছে ঠিক একই প্রসেসে আপনার হচ্ছে যে কোনো প্রোডাক্টের ছবির দিয়ে আপনার নিজের ছবি ব্যবহার করে ইমেজ বা পোস্টার ক্রিয়েট করতে পারবেন। মানে পোস্টারের জন্য ইমেজ ক্রিয়েট করতে পারবেন, সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য ইমেজ ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে? তো ভিডিওটা হচ্ছে ভালো করে লক্ষ্য করবেন, কারণ হচ্ছে এখানে একটু এদিক সেদিক হলে বা মিস্টেক হলে তখন আপনারা এসে আবার আমাদেরকে মেসেজ দিবেন বা আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করবেন যে ভাই এই বিষয়টা বুঝি নাই, ওই বিষয়টা বুঝি নাই। কিন্তু এখানে মেইন যে সমস্যা সেটা হচ্ছে আপনারা ভিডিওটা মাঝে মধ্যে স্কিপ করেন, যার কারণে হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিষয় স্কিপ হয়ে যায়। আচ্ছা, তো এখন হচ্ছে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে এই ২টা বিষয় অ্যানালাইসিস করব এবং কি অ্যানালাইসিসের মাধ্যমে হচ্ছে ChatGPT থেকে সাজেশন নিব যে হচ্ছে এই যে আমার প্রোডাক্ট অ্যান্ড এই যে মডেলের ফটো দিয়ে হচ্ছে কোন ধরনের ছবি আমরা জেনারেট করতে পারি। দেন অ্যানালাইসিস করার জন্য আমরা একটি প্রম্পট এখানে ব্যবহার করব। সেই প্রম্পটটি হচ্ছে আমি আপনাকে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রম্পট অ্যানালাইসিস করার জন্য। এই প্রম্পট দিয়ে অ্যানালাইসিস করার পরে আমার যে মডেল আছে এবং কি হচ্ছে ধরেন আপনার প্রোডাক্ট সম্পর্কে কোনো আইডিয়া নেই, হ্যাঁ? প্রোডাক্ট দিয়ে হচ্ছে কোন ধরনের ইমেজ ক্রিয়েট করবেন
মার্কেটিংয়ের জন্য আপনার কোনো আইডিয়া নেই, জাস্ট এই প্রম্পটটা পেস্ট করার পরে যখন আপনি এখানে সাবমিট করে দিবেন, ChatGPT হচ্ছে এই প্রোডাক্ট অ্যানালাইসিস করে আপনাকে ধারণা দিয়ে দিবে, ঠিক আছে? এবং কি হচ্ছে কীভাবে ইমেজ ক্রিয়েট করবেন, কীভাবে হচ্ছে ইমেজ ক্রিয়েট করলে সেটা মার্কেটিংয়ের জন্য ভালো হবে, সবগুলো বিষয় এখানে সুন্দরভাবে দিয়ে দিবে। কারণ এখানে আমি অলরেডি প্রম্পটের মধ্যে মেনশন করে দিয়েছি মডেল এক্সপ্রেশন, প্রোডাক্ট প্রেজেন্টেশন স্টাইল, ব্যাকগ্রাউন্ড, লাইটিং, মোড অ্যান্ড স্টাইল, কম্পোজিশন অ্যান্ড আউটপুট। আর এখানে বলে দিয়েছে যে হচ্ছে প্লিজ অ্যানালাইজ বোথ অ্যান্ড গিভ মি ক্রিয়েটিভ আইডিয়াস ফর, দেন হচ্ছে আই উইল ইউজ দিস আইডিয়া টু ক্রিয়েট প্রম্পটস ফর ডিজাইন অর মেকিং মাই সোশ্যাল মিডিয়া অ্যান্ড মার্কেটিং ফটোস। ঠিক আছে, তো এই যে প্রম্পটটা আছে এই প্রম্পটটা এখানে দেখেন পেস্ট করার পরে দেখছেন আমরা কিন্তু এখানে কোথাও মেনশন করি না যে এটা খেজুরের গুড়, ChatGPT হচ্ছে। আচ্ছা, তো আমাদের হচ্ছে এখন প্রোডাক্ট ইমেজ অ্যানালাইসিস করা শেষ, মানে প্রোডাক্ট আর মডেলের ইমেজ। দেন হচ্ছে আমরা আরেকটি প্রম্পটের মাধ্যমে প্রম্পট ক্রিয়েট করে নিব। ঠিক আছে, এই যে অ্যানালাইসিস করে আমাদেরকে কতগুলো ধারণা দিব, দেন হচ্ছে আমরা ChatGPT-কে বলবো এই যে ধারণাগুলোর উপর ভিত্তি করে হচ্ছে আমাকে তুমি আরও প্রম্পট ক্রিয়েট করে দাও, যেগুলো ব্যবহার করে হচ্ছে আমি আমার মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনের জন্য ইমেজ ক্রিয়েট করব। তো সেই প্রম্পটটা কোনটা, দেন হচ্ছে আমি এখানে এই প্রম্পট স্ট্রাকচারটা দিয়েছি, এটা হচ্ছে আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এই প্রম্পট স্ট্রাকচারটা দেওয়ার পরে এখানে জাস্ট আমার কয়টা প্রম্পট লাগবে সেই প্রম্পটের সংখ্যাটা এই যে এখানে ফার্স্ট সেকেন্ড যে লাইন আছে এখানে বলে দিয়েছি, যদিও হচ্ছে এটা বাই ডিফল্ট থাকবে। এটা লেখাটা জাস্ট কপি পেস্ট করে পুরো সেম টু সেম লেখাটা কপি পেস্ট করে এনে এখানে দেওয়ার পরে দেন হচ্ছে এটা আমাকে 5টা প্রম্পট ChatGPT থেকে দিল। দেন আমি প্রম্পটগুলো অ্যাপ্লাই করে জেমিনাইতে যে ইমেজগুলো ক্রিয়েট করেছি এই যে দেখতে পারতেছেন, ঠিক আছে, কত সুন্দর সুন্দর ইমেজ ক্রিয়েট করা হয়েছে। আমি যদি হচ্ছে আপনাদেরকে আরও কিছু এক্সাম্পল দেখাই, এই যে এই প্রম্পটগুলো ব্যবহার করে এই যে দেখেন। আচ্ছা, প্রম্পটগুলো হচ্ছে ইমেজটাকে মানে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য উপযোগী করে তুলবো মার্কেটিং স্টাইলে, দেন হচ্ছে এটা আমরা রিমুভ করে দিতে পারবো। তো এটা হচ্ছে আমরা দেখাবো, সমস্যা নেই। দেন হচ্ছে এই যে আরেকটা, তো এইভাবে হচ্ছে দেখেন আপনার প্রোডাক্ট থেকে কোন ধরনের ইমেজ ক্রিয়েট করবেন এটা সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, তো আপনি হচ্ছে ChatGPT-র মাধ্যমে অ্যানালাইসিস করে ধারণা নিলেন, আবার ChatGPT-কে বলেন যে এই ধারণার উপরে ডিপেন্ড করে তুমি হচ্ছে আমাকে কতগুলো প্রম্পট মেক করে দাও, 5টা প্রম্পট, আপনি 10টা প্রম্পট যদি হচ্ছে এখানে 10টা প্রম্পটের কথা বলতেন, এখানে জাস্ট 5-এর জায়গায় 10 মেনশন করে দিতেন, তাহলে হচ্ছে আপনাকে 10টা প্রম্পট লিখে দিয়ে দিত। তো এভাবে হচ্ছে আপনারা খুব সহজে যে কোনো প্রোডাক্টের মার্কেটিং করার জন্য আপনার ছবি বা আপনার ক্লায়েন্টের ছবি ব্যবহার করিয়ে ইমেজ ক্রিয়েট করতে পারবেন খুব সহজে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা দেখব, আপনারা অনেকে বলেন যে ভাই আপনি তো হচ্ছে প্রোডাক্টের ইমেজ দিয়ে এবং কি হচ্ছে মডেলের ইমেজ দিয়ে ইমেজ ক্রিয়েট করা দেখিয়েছেন, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের জন্য কেউ ইমেজ ক্রিয়েট করব সেই বিষয়টি দেখিয়েছেন, কিন্তু আমরা চাচ্ছিলাম যে হচ্ছে আমাদের মতো করে মডেল এক্সপ্রেশন, প্রোডাক্ট প্রেজেন্টেশন স্টাইল, ব্যাকগ্রাউন্ড, লাইটিং, কম্পোজিশন, মোড অ্যান্ড স্টাইল, আউটপুট, ক্যামেরা অ্যাঙ্গেল, এই বিষয়গুলো আমাদের মতো অ্যাড করতে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কীভাবে করব, বা আমাদের যে আইডিয়া বা ধারণাগুলো আছে সেগুলো ইউজ করে হচ্ছে কীভাবে ইমেজ ক্রিয়েট করব। তো এর জন্য হচ্ছে আমি এখানে আপনাদের উদাহরণ হিসেবে একটি প্রম্পট স্ট্রাকচার তৈরি করেছি। দেখেন, ধরেন এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনাদের নিজেদের ইমেজ বা আপনার ক্লায়েন্টের ইমেজ, বা আপনি হচ্ছে যে মডেলের রেফারেন্স ইমেজ ইউজ করে ইমেজ ক্রিয়েট করতে চাচ্ছেন তার ইমেজ। আর এটি হচ্ছে ধরেন প্রোডাক্টের ইমেজ, এখানে যে কোনো প্রোডাক্ট হইতে পারে। আমি আগে বলেছি যেহেতু সামনে শীত আসতেছে, তো আমি হচ্ছে শীতের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো নিয়ে কাজ করে দেখাচ্ছি। তো এখানে হচ্ছে আমি একটা হুডির ছবি নিয়েছি, ঠিক আছে। তো এখন যেই বিষয়টা তা হলো যে এখানে আমাকে এই বিষয়গুলো লিখতে হবে, লিখে দিয়ে এরপর হচ্ছে যখন আমরা ইমেজ জেনারেট করতে যাবো বা ইমেজ জেনারেট করবো তখন সেই ইমেজটা হচ্ছে আমরা আমাদের মন মতো পাবো আর কি। যদি আমি আপনাদেরকে হচ্ছে উদাহরণ দিই, এখানে মডেল এক্সপ্রেশন মানে কি? মডেল এক্সপ্রেশন মানে হচ্ছে আপনি প্রোডাক্টের ইমেজ এবং কি হচ্ছে আপনার মডেলের ছবি দিয়ে যে ইমেজটা ক্রিয়েট করতে যাচ্ছেন সেই ইমেজের মধ্যে এখানে যে মডেলটা ইউজ করতেছেন তার এক্সপ্রেশন কেমন হবে। যেমন ধরেন সে কি বসে আছে নাকি দাঁড়িয়ে আছে, সে কি হাসতেছে না কাঁদতেছে, মানে তার ফেসিয়াল এক্সপ্রেশন বা বডি এক্সপ্রেশনটা কী হবে। তো এটা হচ্ছে আপনি এখানে লিখে দিতে পারেন। যেমন ধরেন আপনি চাচ্ছেন যে হচ্ছে সে দাঁড়িয়ে আছে এবং তার মুখে হালকা হাসি আছে, তো আমি যদি এটা হচ্ছে এখানে লিখে দিই। আচ্ছা, তো দেখেন এখানে হচ্ছে আমি বাকি যে রিকোয়ারমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ফিল আপ করে দিয়েছি। যেমন হচ্ছে প্রোডাক্ট প্রেজেন্টেশন স্টাইল মানে হচ্ছে এই যে প্রোডাক্টটি আছে
সে এটাকে কীভাবে উপস্থাপন করবে ইমেজের মধ্যে বা কীভাবে তুলে ধরবে। তো স্বাভাবিকভাবে আমি চাচ্ছি যে হচ্ছে আমার মডেল হচ্ছে এই হুডিটি পরে থাকুক। দেন ব্যাকগ্রাউন্ড কী থাকবে, ব্যাকগ্রাউন্ড আমি দিয়েছি যে ব্লারি। ব্লারি মানে হচ্ছে, যদি আমি আপনাদেরকে দেখাই যে ব্লারি প্রাকৃতিক সবুজ ব্যাকগ্রাউন্ড, যদি আমি হচ্ছে এটা লিখে গুগলে সার্চ করি, এই যে এখানে হচ্ছে আপনার এই যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড আমি হচ্ছে চাচ্ছি, যেহেতু হচ্ছে আমাদের বাংলাদেশের ব্যাকগ্রাউন্ডের সাথে এই ধরনের ব্যাকগ্রাউন্ডই বেশি ম্যাচিং হয়। তো এরপরে হচ্ছে লাইটিং। লাইটিংটা হচ্ছে কখন হচ্ছে আমরা ছবিটা চাচ্ছি বা ছবিতে যে লাইটিংটা থাকবে সেটা হচ্ছে কোন সময়ের। যেমন এখানে দিয়েছে হচ্ছে বিকেলের হালকা রোদ। দেন মডার্ন স্টাইলে দিয়েছে হচ্ছে ক্লথ মার্কেটিং, ঠিক আছে। এরপর হচ্ছে কম্পোজিশনে হচ্ছে এখানে যে মডেল ইমেজটা ক্রিয়েট হবে তার কতটুকু হচ্ছে প্রেজেন্ট হবে বা দেখা যাবে। তো আমি কিন্তু মডেলের হাফ ছবি সামনের দিক থেকে। তো এখানে এরপরে আউটপুট, এটা হচ্ছে অপশনাল, আপনার চাইলে দিতে পারেন নাও পারেন। আমি প্রফেশনাল দিয়ে রেখেছি, ক্যামেরা অ্যাঙ্গেল প্রফেশনাল। তো এতটুকু হচ্ছে আমি কপি করে এনে সামনের দিক থেকে প্রফেশনাল ভাবে। আচ্ছা, তো এইভাবে হচ্ছে আপনারা যখন আপনাদের এই রিকোয়ারমেন্টগুলো পূরণ করে দিবেন, এখন হচ্ছে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে এই দুইটি ইমেজ ব্যবহার করে হচ্ছে ইমেজ জেনারেট করে নেবেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী। এর জন্য আপনাকে কী করতে হবে, অবশ্যই আগের মতো জেমিনাইতে যেতে হবে। আচ্ছা, তো এখানে হচ্ছে প্রথমে আমি আমার মডেল ইমেজ, এরপরে হচ্ছে আমার প্রোডাক্টের ইমেজ আপলোড করে দিয়েছি। এরপর হচ্ছে এখান থেকে টুলসের উপরে আপনাকে ক্লিক করে জাস্ট হচ্ছে এখানে ক্রিয়েট ইমেজ অপশনটা সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড দেন হচ্ছে আমরা এখানে যে এই প্রম্পট স্ট্রাকচারটি আছে বা প্রম্পটটি আছে, এটি হচ্ছে কপি করে এনে এখানে হচ্ছে পেস্ট করে দিব। এরপর দেখি তারা হচ্ছে আমাকে কী ছবি জেনারেট করে দেয়। আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো হচ্ছে ছবির সাইজ মেনশন করেন না এখানে। দেখেন, আসলে হচ্ছে গুগল ন্যানো বানানোতে এখানে ইমেজ সাইজ মেনশন করলেও কিছু হয় না। তো ওরা একটা সাইজ ধরে ইমেজ জেনারেট করে দেয়। আমি যে ইমেজ সাইজটা জন্য রিকোয়ারমেন্ট করি ওইভাবে হচ্ছে ওরা ইমেজ মেক করে না। তো যার কারণে হচ্ছে আমি এখানে ইমেজ সাইজ মেনশন করি না। এই যে দেখেন, আমাকে কত সুন্দর একটি ইমেজ জেনারেট করে দিয়েছে, ঠিক আছে। আমরা যা যা চেয়েছিলাম সব কিছু কিন্তু এই ইমেজের মধ্যে আছে। এই যে প্রোডাক্টের ইমেজ, দেন হচ্ছে আমাদের মডেলের ছবি, ব্লারি ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে, বিকেলবেলার হালকা আলো, সব কিছুই। তো এভাবে হচ্ছে আপনারা আপনাদের যে কোনো প্রোডাক্টের ইমেজ দিয়ে হচ্ছে জেনারেট করে নেবেন। ধরেন আপনি যদি হচ্ছে একটা বিস্কুটের প্যাকেটের মার্কেটিং স্টাইল ইমেজ ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনি কী লিখবেন এখানে, যে হচ্ছে প্রোডাক্ট প্রেজেন্টেশন স্টাইলের জায়গায় লিখবেন যে হচ্ছে সে বিস্কুটের প্যাকেটটি ধরে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই আর কি। তো এইভাবে হচ্ছে আপনাদের বিষয়গুলো অ্যাড করে আপনার পছন্দ মতো আপনার যে কোনো প্রোডাক্ট এবং কি মডেলের ইমেজ ব্যবহার করে ইমেজ জেনারেট করতে পারবেন। তো এখন আবার হচ্ছে একটা কথা থাকতে পারে বা কথা হইতে পারে যে ভাই আমার হচ্ছে কয়েকটা ইমেজ ভালো লাগতেছে, এক এক ইমেজের এক এক বিষয় ভালো লাগতেছে। ধরেন একটা ইমেজের হচ্ছে প্রোডাক্ট প্রেজেন্টেশন স্টাইল ভালো লাগতেছে, আরেকটা ইমেজের ব্যাকগ্রাউন্ড ভালো লাগতেছে, আরেকটা ইমেজের লাইটিং ভালো লাগতেছে, আরেকটা ইমেজের মডেল এক্সপ্রেশন ভালো লাগতেছে, আরেকটা ইমেজের আউটপুট বা ক্যামেরা অ্যাঙ্গেল ভালো লাগতেছে। সেক্ষেত্রে আমি কী করব? সেক্ষেত্রে হচ্ছে চিন্তার কোনো কারণ নেই। সেক্ষেত্রে হচ্ছে আপনি আবার ধরেন চ্যাটজিপিটিতে যাবেন। যাওয়ার পরে আপনার যে ইমেজগুলো ভালো লাগতেছে, হ্যাঁ, সেই ইমেজগুলো হচ্ছে এখানে আপলোড করবেন। তো আমি ধরেন এখানে কিছু ইমেজ আপলোড করে নিচ্ছি অ্যাজ এ রেফারেন্স। আচ্ছা, তো এখানে হচ্ছে ধরেন আমার এই ইমেজগুলো পছন্দ হয়েছে বা ইমেজগুলো ভালো লাগতেছে, ঠিক আছে। তো আমি কি করব? আমি আমার যে ইমেজগুলো ভালো লাগতেছে, তো এগুলো হচ্ছে আমি এখানে আপলোড করব। তো আপলোড করার পরে আমি এখানে লিখলাম যে জাস্ট হচ্ছে আমি হাউ মেনি ইমেজেস ইজ হেয়ার, দেন হচ্ছে এটা সাবমিট করার পরে দেখি তারা আমাকে হচ্ছে কি আউটপুট দেয়। তো বলতেছে যে ইউ হ্যাভ আপলোডেড 4 ইমেজেস ইন টোটাল। এরপর হচ্ছে আমরা একটা প্রম্পট ব্যবহার করব, যে প্রম্পটের মাধ্যমে ইমেজগুলো অ্যানালাইসিস করে প্রত্যেকটা ইমেজে আলাদা আলাদাভাবে হচ্ছে মডেল এক্সপ্রেশন, প্রোডাক্ট প্রেজেন্টেশন স্টাইল, মানে বাকি যে বিষয়গুলো আছে এগুলো বের করে নিব। তার জন্য হচ্ছে আমরা এই প্রম্পটটা ইউজ করব। আচ্ছা, তো এই প্রম্পটটা ইউজ করলাম, দেন হচ্ছে এখানে দিলাম। তো দেখবেন যে এখন হচ্ছে প্রত্যেকটা ইমেজের হচ্ছে তারা এই এই যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে বের করে দিবে। এই যে দেখেন,
প্রথম ইমেজটাতে কোনো মডেল নাই, তো এখানে ফার্স্টের ইমেজের ডেসক্রিপশনে ওরা বলে দিছে যে মডেল এক্সপ্রেশন, নো মডেল ইজ প্রেজেন্ট ইন দিস ইমেজ। দেন প্রোডাক্ট প্রেজেন্টেশন স্টাইল, এটা হচ্ছে ওরা দিস ইজ এ ন্যাচারাল bokeh স্টাইল ব্যাকগ্রাউন্ড সুইচেবল ফর ওভারলিঙ্ক প্রোডাক্টস অর মডেলস ইন এ ওয়ার্ম। আচ্ছা, তো আপনার এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগতেছে, ঠিক আছে, তো আপনি হচ্ছে জাস্ট এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিতে পারেন। দেন সেকেন্ড যে ইমেজটা আছে, সেকেন্ড ইমেজে হচ্ছে প্রোডাক্ট প্রেজেন্টেশন স্টাইল। দেন থার্ড ইমেজে এইভাবে করে হচ্ছে আপনারা প্রতিটা ইমেজ থেকে ক্যামেরা অ্যাঙ্গেল, ঠিক আছে, ধরুন সেকেন্ড ইমেজের হচ্ছে আপনার ক্যামেরা অ্যাঙ্গেল ভালো লাগতেছে, আপনি ক্যামেরা অ্যাঙ্গেল নিতে পারেন। থার্ড ইমেজের হচ্ছে আপনার লাইটিং ভালো লাগতেছে। ফোর্থ ইমেজের হচ্ছে আপনার প্রোডাক্টটা যেভাবে হচ্ছে প্রেজেন্ট করছে এই বিষয়টা ভালো লাগছে। তো এইভাবে হচ্ছে এখান থেকে প্রতিটা ইমেজ অ্যানালাইসিস করে প্রতিটা ইমেজ থেকে এই বিষয়গুলো বের করে আপনি হচ্ছে এটা ফিল আপ করে আপনার মতো করে প্রম্পট বানিয়ে নিতে পারবেন, যেমনটা হচ্ছে আমি আমার সেকেন্ড ক্লাসে দেখিয়েছিলাম। তো আজকের ক্লাস হচ্ছে মোটামুটি, আচ্ছা, তো আজকের ক্লাসটি আমি আর লম্বা করতেছি না। তো নেক্সট ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখাবো, যেটা হচ্ছে আমি আজকের ক্লাসে দেখাতে চেয়েছিলাম যে হচ্ছে আপনারা ইমেজ তো ক্রিয়েট করা শিখে গেছেন, এখন সেই ইমেজটাকে কীভাবে ডিজাইন করে প্রমোশনাল বা মার্কেটিং স্টাইলে তৈরি করবেন এবং সেটা দিয়ে হচ্ছে আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন বা আপলোড করবেন, সেই বিষয়গুলো দেখাবো। বিশেষ করে হচ্ছে এই ধরনের ইমেজগুলো ক্রিয়েট করবেন, যেমন এটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া পোস্টার। এই ইমেজ, এই যে ডিজাইনটা আমি করেছি কোন ইমেজ থেকে, এই ডিজাইনটা আমি করেছি হচ্ছে, আচ্ছা, এই যে আপনারা একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এই ইমেজটা থেকে আমি হচ্ছে এই সোশ্যাল মিডিয়া পোস্টারটা ডিজাইন করেছি, ঠিক আছে। প্রথমে হচ্ছে এই ইমেজটা ক্রিয়েট করেছি এআই দিয়ে, দেন হচ্ছে এটা ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে দেখাবো ক্যানভা ইউজ করে কীভাবে তৈরি করেছি। অ্যান্ড এটার সাথে আরও কিছু বিষয় আপনাদেরকে দেখাবো, যেমন এই যে আপনারা আমার স্ক্রিনে এখন একটি অ্যাড দেখতে পারতেছেন, এটা হচ্ছে একটা শাওয়ার জেলের অ্যাড, ঠিক আছে। এই ধরনের অ্যাডগুলো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন, এগুলো হচ্ছে মূলত বলে মোশন গ্রাফিক্স এবং কি হচ্ছে প্রমোশনাল অ্যাড ভিডিও, শর্ট টাইমের প্রমোশনাল অ্যাড ভিডিও। দেখেন অ্যাডের ডিউরেশনটা কিন্তু বেশি না, হয়তো 5 থেকে 10 সেকেন্ড বা সর্বোচ্চ 15 সেকেন্ড থাকে এই ধরনের অ্যাডগুলোতে। আমরা যদি হচ্ছে আপনাদেরকে আরেকটা অ্যাড দেখাই, এই যে আপনারা হচ্ছে এখানে আরেকটা অ্যাড দেখতে পারবেন, এই যে এই ধরনের অ্যাডগুলো হচ্ছে আপনারা কীভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে। যে টেক্সটগুলো অ্যানিমেশন হচ্ছে আসতেছে, দেন হচ্ছে আমরা আরেকটা আপনাদেরকে অ্যাড দেখাই, এই যে এরপর হচ্ছে ধরেন এই যে এটা হচ্ছে প্রাণের একটা অ্যাড, অ্যান্ড দেন আমরা আরেকটা অ্যাড দেখাই। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব এই ধরনের অ্যাডগুলো আপনারা কীভাবে ক্রিয়েট করবেন, যেটা হচ্ছে খুবই সহজে আপনারা ক্রিয়েট করতে পারবেন নেক্সট ক্লাসটার পরে। তো আজকের ভিডিওটি হচ্ছে এই পর্যন্তই। তো আশা করি যে হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যা যা দেখানো হয়েছে, এবং কি নেক্সট ক্লাস ইনশাল্লাহ ক্লাস 4-এ যা যা দেখানো হয়েছে এই বিষয়টার উপর একটা শর্টকাট রিভিউ দিয়ে, মানে শর্টকাটে একবার প্রথম থেকে শেষ পর্যন্ত, দেন হচ্ছে আমরা পঞ্চম ক্লাসটি শুরু করব, এই আর কি। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।